পুনরুত্থানের উপর, পুনরুত্থান দিবস সম্পর্কে আলোচনা হয়েছে। তারপরে আমরা আলোচনা করেছি যে সিংহায় ফু সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক কিনা? সেখানে ইখতিলাফ আছে, সেটা আলোচনা করেছি। তারপরে পুনরুত্থানের পরে আমি যে ধারাবাহিকতা আছে, আসলে এখানে অনেক দীর্ঘ কথা আছে। এক ধরনের কথা তাজকিরার মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আবার বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে লিখেছেন। এবং এই বইয়ের মধ্যে ডক্টর ওমর সুলাইমান লাস্কার তার আল কিয়ামতুল কুবরার মধ্যে এক ধরনের লিখেছেন। দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের আছে, তবে সমস্ত হাদিসের কিতাব, হাদিসের যে বর্ণনা আছে, বর্ণনাগুলো পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে বক্তব্য সেগুলো, তারপরে কোরআন কারীমের আয়াত, সবগুলো একসাথ করে যে জিনিসগুলো বোঝা যায়, মানে মোটামুটি এতটুকু আয়ত্ত করা যায় যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমি এখানে তুলে ধরবো। তারপর সেই ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ আজকে শেষ পর্যন্ত কিছু কথা আলোচনা করব। এর আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে এগুলো সবই মুগাইয়াবাত, গায়েবের অদৃশ্য জ্ঞানের বিষয়, গায়েবের সাথে সম্পৃক্ত বিষয়। মানে এর বাস্তবতা সম্পর্কে কোন তথ্য আমরা দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখি না। বর্ণনার আলোকে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। তো এই বর্ণনার আলোকে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি, তার মধ্যে প্রথম 1 নম্বর যেটা, সেটা হচ্ছে 1 নম্বরে আসছে আল বাস। আল বাস হলো পুনরুত্থান। পুনরুত্থান, আল বাস, পুনরুত্থান। আল বাস সম্পর্কে আলোচনা হয়েছে, বাসের সিংহে ফুয়ের কথা আলোচনা হয়ে গেছে, বিষয় সম্পর্কে আলোচনা। আল বাসের পরে 2 নম্বর যেটি, সেটা হচ্ছে আন নুশুর। এ সম্পর্কে আমরা কিছু আলোচনা মনে হয় করেছি। নুশুর হলো বিস্তার, মানে পুনরুত্থানের পরে লোকেরা যে চতুর্দিকে যেই মানে দৌড়াদৌড়ি করবে, চতুর্দিকে উঠে যাবে, দৌড়াদৌড়ি করবে, সেটা হচ্ছে নুশুর। এরপরে হচ্ছে সুম্মাল হাসর, এরপর হচ্ছে হাসর। হাসর হলো একত্রকরণ, এটাকে বিস্তার না লিখে নুশুর লিখলেই সহজ। হাসর হলো একত্রীকরণ। 4 নম্বর হচ্ছে, এরপরে হলো হাসরের পরে যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আল কিয়াম লিরাব্বিল আলামিন। এটাকে মাওকিফ বলা হয়। কিয়াম মানে দাঁড়ানো, এটাকে মাওকিফ বলা হয়। মানে যেটা আসলে সত্যিকার কিয়ামত, মানে যেখানে সত্যিকার যার উদ্দেশ্যে মানে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানে আল কিয়ামু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার জন্য, মানে বিচারের জন্য দণ্ডায়মান হওয়া, অপেক্ষা করা, বিচার অপেক্ষা বা বিচারের জন্য দাঁড়ানো, এটা হচ্ছে কিয়াম। এরপরে 5 নম্বর হচ্ছে আল ফাজাআত আস-সালাস। এটা হলো 3টি ভয়াবহতা, মানে 3টি ভয়াবহ অবস্থা বলা যেতে পারে। ভয়াবহতা বা ভয়াবহ অবস্থা, ভয়াবহতা বা ভয়াবহ অবস্থা 3টি। এটা হলো কিয়ামতের সবচেয়ে জটিল এবং কঠিন সময়, বিভীষিকাময় সময়, যে সময় ভয়াবহ অবস্থায় মানুষগুলো, কোরআনে কারীমের মধ্যে কিয়ামতের যে কঠিন অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, মূলত এই মুহূর্তের কথা বর্ণনা করা হয়েছে। এই 3টি ভয়াবহ অবস্থা সম্পর্কে আমরা জানবো, সেগুলো কি। এরপরে আসতেছে এটা কত নম্বর বললাম? 5 নাম্বার। এরপরে 6 নাম্বার হচ্ছে তাখাসুম। তাখাসুম হলো ঝগড়া বিবাদ, বিতর্ক, ঝগড়া বিবাদ। এটাও সেখানে একটা সুযোগ থাকবে। এরপরে লোকেরা যখন এই 3টি ভয়ানক অবস্থার মুখোমুখি হবে, তখন তাদের মধ্যে মানে একটা, না এখানে একটা জিনিস পয়েন্ট রয়ে গেছে, 6 নম্বর পয়েন্ট রয়ে গেছে একটা, সেটা হলো 6 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আশ-শাফাআত। শাফাআত হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর হচ্ছে আত-তাখাসুম। তাখাসুম হলো ঝগড়া বিবাদ। শাফাআত হলো সুপারিশ করা, সুপারিশ। শাফাআত হলো সুপারিশ।
7 নম্বর হলো তাখাসুম। তারপর 8 নম্বর হলো আল হিসাব। 8 নম্বর হলো কোথায়? আল হিসাব। আল হিসাব হলো হিসাব নিকাশ যেটাকে বলে। হিসাবের কতগুলো স্টেজ আছে, হিসাবের কতগুলো পদ্ধতি রয়েছে। হিসাবের আমরা সেখানে যখন হিসাব সম্পর্কে আলোচনা করব তখন হিসাবের ধারাবাহিকতা আছে, সেখানে হলো 5টা স্টেজ রয়েছে, সেটা আলোচনা করব। আল হিসাব এটা হলো 8 নম্বর হলো হিসাব। 9 নম্বর হলো আল মিজান। এটা আমাদের বিশ্বাস করতে হবে সব। এগুলো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে এবং দীর্ঘ আলোচনা রয়েছে। আল মিজান, মিজান হলো দাঁড়িপাল্লা যেটাকে বলা হয়, দাঁড়িপাল্লা। মিজান হলো দাঁড়িপাল্লা। তাহলে 9 নম্বর হলো আল মিজান। এগুলোর প্রত্যেকটি বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে দেখে আজকে চেষ্টা করবো আমরা যতটুকু অগ্রসর হওয়া যায়, যে ইখতিলাফ বা বিস্তারিত যে আলোচনা আমরা সেদিকে যাব না। এরপরে মিজানের পরে হচ্ছে কত নম্বর দেখলাম? 10 না? 10 নম্বর হচ্ছে তাতায়ুস সুহুফ। তাতায়ুস সুহুফ এটা আমলনামা গ্রহণ। তাতায়ুস সুহুফুল আমলনামা গ্রহণ 11 নম্বর। এটা একটি ভয়ানক দৃশ্য বা মাশহাদ, যেখানে আমলনামা গুলো উড়িয়ে দেওয়া হবে। এরপরে এটা হলো কত নম্বর? 10 নম্বর। এরপরে 11 নম্বর হচ্ছে আল হাউজ। হাউজ 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 আমরা বুঝি, হাউজ হচ্ছে যেখানে মানে পানির বা পানীয় ব্যবস্থা আছে, সেটা হচ্ছে হাউজ। এরপরে 12 নম্বর হচ্ছে আল মুরুর আলা সিরাত অথবা আসসিরাত, সংক্ষেপে আসসিরাত বলতে পারি। আসসিরাত যেটাকে বলা হয়, সিরাত হলো কি? সিরাত হলো পুল, ব্রিজ, সিরাত। 13 নম্বর আল কান্তারা। কান্তারাটাও অনেকটা সিরাতের মতোই, মানে এটা সিরাতের চেয়ে ছোট। আল কান্তারা, এগুলো প্রত্যেকটা বিশেষ সামনে কথা আছে। এরপরে 14 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হলো জান্নাত অথবা জাহান্নাম। এখানে যারা উত্তীর্ণ হবে তারাই মানে জান্নাতে যেতে পারবে। মূলত জাহান্নামে আগেই চলে যাবে, কিন্তু জান্নাত এবং জাহান্নাম যেহেতু লাস্টের জন্য লাস্টে নিয়ে আসলাম, জাহান্নাম কিন্তু আগেই ফয়সালা হয়ে যাবে। আমরা যখন আলোচনার মধ্যে যাব, আমরা এই ধারাবাহিকতায় 1 নম্বর কি বলেছি তাহলে? এবার যে কোনো আল বাস, বাস সম্পর্কে আলোচনা হয়েছে। বাস হচ্ছে পুনরুত্থান। পুনরুত্থানের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবেন। ফু দেওয়ার পরে সেকেন্ড যেটা দিবেন, মানে সেখানে খেলাফ রয়েছে। আমরা বলেছি মানে দুইটি হচ্ছে বিশুদ্ধ অভিমত, 3টি কাউল রয়েছে। 3টি কাউলের মধ্যে 2টি হচ্ছে বিশুদ্ধ অভিমত, যেহেতু সরাসরি কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এরপরে বাসের পরে যেটা আসছে সেটা হলো রুশু। যখন মানুষগুলো কবর থেকে পুনরুত্থিত হবে, তখন তারা ফাইযা হুম জারাদুন মুনতাশির। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল কামার মধ্যে বলতেছেন, এরা বিক্ষিপ্ত ফড়িংয়ের মতো, পতঙ্গের মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। সেটা ছুটাছুটি করার পরে যে কাজটুকু তাদের হবে সেটা হচ্ছে, এরপর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করাবেন। এই একসাথ যেটি হবে সেটা হচ্ছে মূলত হাসর। এই একসাথ করাটা হচ্ছে হাসর। এবং হাসর সম্পর্কে আমরা একটা আলোচনার মধ্যে বলেছিলাম, আপনাদের যদি খেয়াল থাকে সেটা বলতে পারবেন, যে হাসরটা হচ্ছে আরদুল মাহশার হবে কোথায় বলেছিলাম? সিরিয়াতে। মানে হাসরটা মানে সিরিয়াতে হবে, এটা বাধ্যতামূলক না যে সিরিয়ার স্থানেই হবে। মানে এই জায়গাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে সেখানেই আরদুল মাহশার হবে। সুতরাং এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং এখানেই একসাথ হবে সবাই। এরপরে হাসরের এই ময়দান হবে ভয়াবহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে একসাথ করবেন, শুধু মানুষদেরকে একসাথ করবেন তা নয়। এজন্য হাসরটা মানে মানুষ এবং অন্যান্য সৃষ্টি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করবেন।
সকল মানুষকে একসাথ করবেন, কাউকে বাদ দিবেন না। সূরা আল কাহফের 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, যে তাদের সবাইকে আমরা একসাথ করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদের একজনকেও এখান থেকে বাদ দেব না, একজনকেও তাদের মানে ছেড়ে দেওয়া হবে না। সূরা আল কাহফের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরা ওয়াকিয়ার 50 নম্বর আয়াতের মধ্যেও একই কথা বলা হয়েছে। সূরা হুদের 103 নম্বর আয়াতের মধ্যেও এক কথা বলা হয়েছে। সূরা আল ওয়াকিয়া 50 নম্বর আয়াত, সূরা হুদের 103 নম্বর আয়াত। সেখানে ফেরেশতাদেরকে একসাথ করা হবে, চতুষ্পদ জন্তু ও পাখি সব একসাথ করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করবেন এবং একসাথ করার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মৃত্যু দিবেন। কোরআনে কারীমের সূরা আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইর ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। এই আয়াতের শেষে বলতেছেন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, মানে প্রত্যেকটা উম্মতকে, উম্মত বলতে সৃষ্টি জগৎকে বোঝানো হয়েছে, আর প্রত্যেকটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একসাথ করবেন। এর আরেকটি আয়াতের মধ্যে ওয়া ইজাল ওয়াহুশু হুশিরাত, যখন বন্য জন্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, একসাথ করবেন। কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসের মধ্যে এভাবে এসেছে, তিনি বলেন ইয়াহশুরুল্লাহুল খালকা কুল্লাহুম ইয়াউমাল কিয়ামাতি আল বাহাইম ওয়াত তায়র ওয়াদ দাওয়াব। তাজকিরার মধ্যে ইমাম কুরতুবী বর্ণনা করেছেন এই আসারটি। সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চতুষ্পদ জন্তু, পাখি সবাইকে, মানে পুরো সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করবেন। এরপরে হাসরের যে অবস্থা সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। এই কবর থেকে লোকেরা যখন উঠবে তখন তাদের ওঠার অবস্থাটা হবে কিভাবে আমরা বলেছি, সেটা হলো তারা তাদের যে কাপড় নিয়ে মানে তাদেরকে দাফন করা হয়েছে সেই কাপড় নিয়ে তারা উঠবে। কিন্তু যখন নুশুর মানে তারা দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করতে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছবে, তখন অবস্থা হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা থুম্মা ক্বারা কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যে বলতেছেন সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, যে তোমরা একত্রিত হবে তখন যখন তোমরা দেখবে যে তোমাদের কোনো কাপড় চোপড় নেই, পায়ে কোনো জুতা নেই, তারপরে তোমরা একেবারে হুফাতান উরাতান গুরলা, ঠিক যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে, সবাই সেইভাবেই, শুধু মানে তাদের আর অতিরিক্ত কিছুই নেই। এটি কখন হবে? যখন তারা হাসরের ময়দানে উপস্থিত হবে, মানে যখন তাদেরকে একসাথ করা হবে তখন। যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসের মধ্যে হাসরের কথা উল্লেখ করা হয়েছে। আর বাসের কথা যতগুলো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সবগুলোতে বলা হয়েছে যে তাদের বাসটা হবে আলা নিয়াতিহিম আও আলা সিয়াবিন মাতু আলাইহা, যে ওই কাপড়ের উপর, যে কাপড়ের উপর তাদের কি হয়েছে, দাফন করা হয়েছে, তাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানে আমরা যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে দুটি হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব এবং এটি সহজ। যদিও মানে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাজকিরার মধ্যে বিভিন্ন ধরনের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, আমি আর সেদিকে যাচ্ছি না, অনেক দীর্ঘ কথাগুলো ছেড়ে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আমরা করেছিলাম বা আপনার সেটা মনে হয় আলোচনা হয়েছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ব্যক্তিকে হাসরের ময়দানে কাপড় দিবেন, কাপড় পরাবেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন, যেখানে বলেছেন যে সর্বপ্রথম যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় দিয়ে হাসরের ময়দানে সম্মানিত করবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আমরা বলেছি অনেকগুলো কারণও ইমাম কুরতুবী সহ আরো যে সমস্ত ব্যাখ্যার মধ্যে আছে ওনারা উল্লেখ করেছেন, যে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, সবগুলো ইজতিহাদ, এগুলো কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত নেই, কারণগুলো হাদিসের মধ্যে আসেনি। তবে প্রকৃত ইজতিহাদ যেটা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মিল্লাতের পিতা, এই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্মানিত করবেন, এটা হলো মূল কথা। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত পিতা, এই জন্য তিনি বলেছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকেই সম্মানিত করবেন, তিনি সম্মানিত হবেন। এরপরে কিভাবে হাসর হবে, হাসরের ময়দানে যারা উত্থিত হবে তাদের অনেকগুলো মানে তারা কিভাবে আসবে, হাসরের ময়দানে লোকেরা বিভিন্ন ভাবে আসবে। যখন হাসর হবে তখন তাদের অবস্থান বিভিন্ন ধরনের হবে, প্রায় সেখানে 16 থেকে 17টি বিষয় আলোচনা করা হয়েছে, মানে যেটা উপস্থিত হবে যারা। তার মধ্যে মিথ্যা স্বপ্ন যে মানে রচনা করে,
এটা বেশিরভাগ পীর সাহেবদের মধ্যে বা অনেকে দেখি যে আমাদের অনেকে, আমি গতকাল স্বপ্নে দেখছিলাম এরকম ঘটে গিয়েছে, মানে একটু নিজেকে বড় করার জন্য বা বিভিন্ন স্টাইলে মানুষ পাওয়া যায়। মানে স্বপ্ন না দেখলেও অনেক সময় দেখা যায় যে স্বপ্নের কথা আবিষ্কার করে। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাহাল্লামা বিহিলমিন লাম ইয়ারাহু কুল্লিফা ইয়াকিদা বাইনা শাঈরাতাইনি ওয়া লান ইয়াফআল। হাসরের ময়দানে তার মানে তাকে কঠিন এক পরীক্ষার করা হবে, সেটা হচ্ছে দুইটি চুলের মধ্যে তাকে মানে করার জন্য, বেঁধে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হবে, কঠিন এক দায়িত্ব, এবং সে সেটা করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় কবিরা গুনাহ বলেছেন তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। এরপরে এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সে মানে প্রায় বললে 16টি বিষয় রয়েছে। এইটা আলোচনা শেষ। এরপরে আসতেছে হাসর ময়দানে ভয়াবহতা, সত্যিই কঠিন ভয়াবহ অবস্থা হবে। এটা হলো কত নম্বর হাসর ময়দান হচ্ছে? 2 নম্বর না, হাসর হলো 2 নম্বর, 3 নম্বর। এর ভয়াবহতা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানজিরহুম ইয়াওমাল আযফাতি যিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। মানুষের অন্তরগুলো একেবারে ওষ্ঠাগত হয়ে যাবে। ওষ্ঠাগত হবে না কিভাবে? কারণ এরা হাসর ময়দানে চতুর্দিক থেকে এসে একসাথে হয়েছে, গোটা মাখলুকাত, গোটা সৃষ্টি জগৎ একসাথে হয়েছে, তারা জানে না তাদের পরিণতি কি হবে, কি কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। এজন্য সূরা আন-নূর 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। মানে এমন দিনকে তারা ভয় করে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব, যেখানে অন্তরগুলো মানে কাঁপতে থাকবে, ওয়াল আবসার, চোখ মানে এদিক সেদিক, মানে চোখে মনে হয় যেন কিছুই দেখছে না, এরকম একটা অবস্থা হবে। সূরা আন-নাজিয়াতের মধ্যে বলেছেন, কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, অন্তরগুলো ভীত-বিহ্বল হয়ে যাবে, তার আবসারুহা খাশিআ, তার দৃষ্টি হয়ে যাবে একেবারে অবনত। মানে প্রত্যেকটি মানুষই নিজের বিষয়ে এত বেশি মানে মশগুল হয়ে যাবে যে আমার পরিণতি কি হবে আজকে। তার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মানুষগুলো এভাবে উঠবে, তো তাহলে তো মানে তাদের কাপড় চোপড় থাকবে না, তাদের পায়ে জুতো থাকবে না, এমন অবস্থা হবে, তাহলে তো নারী পুরুষ একদল আর দেখা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবস্থা এর চেয়েও জঘন্য হবে। আয়েশা, অবস্থা এর চেয়ে জঘন্য হবে, অর্থাৎ কোনো ব্যক্তির দিকে তাকানোর মতো অবস্থা তার থাকবে না, তাকানোর মতো কোনো অবস্থা সেখানে থাকবে না। এই ভয়াবহতা সম্পর্কে সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা। মানে অবস্থা এমন হবে যে ছোট শিশু মানে অবস্থার ভয়াবহতার কারণে বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে পরিণত হবে, এত কঠিন অবস্থা হবে। অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। এখানে বহু আয়াতের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন। এই যে এই ভয়াবহ অবস্থার মধ্যে যদি একদিন কেটে গেল আলহামদুলিল্লাহ, 2 দিন কেটে গেল আলহামদুলিল্লাহ, তো 1 মাস তাও কষ্ট করে জায়গা, মানে আমাদের দেশে যাবজ্জীবন 14 বছর পর্যন্ত জেল, তাহলেও কোন রকম চলে না। কতদিন? আল্লাহ তাআলা বলতেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, 50,000 বছর তোমরা যে দিন গণনা করতেছো, এই দিনের প্রথম দিন গণনা করবে 50,000 বছর, তাহলে একদিন 2 দিন। মানে এই অবস্থায় মাওকিফের মধ্যে লোকেরা দাঁড়িয়ে থাকবে, মাওকিফের মধ্যে এদের দাঁড়ানো হবে কত বছর? 50,000 বছর পর্যন্ত এরা দাঁড়িয়ে থাকবে, একদিন 2 দিন, 50,000 বছর পর্যন্ত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে সত্যিকার ভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করতে পেরেছে এবং তাওহীদকে বাস্তবায়ন করতে পেরেছে, সত্যিকার শিরক থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফফাফু আনিল মুমিন হাত্তা ইয়াকুনা আলাইহি আখাফফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। যে এত দীর্ঘ সময়ে ঈমানদার ব্যক্তির কাছে মনে হবে যেন 1 ওয়াক্ত নামাজের সময়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে দিবেন? হালকা করে দিবেন। ঈমানদার ব্যক্তিদের কাছে সেটা হালকা হবে। এরপরে এই দিনের ভয়াবহতা আরেকটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে সূর্যকে একেবারে মানুষের কাছে নিয়ে আসা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাত্তা তাকুনা মিনহুম কা মিকদারি মিল, 1 মিল পরিমাণ মানুষের কাছে এদিন নিয়ে আসা হবে সূর্যকে। 1 মিল হতে 1 মাইল হতে পারে, মাইল হচ্ছে 2000 গজে 1 মাইল। আরবদের মাইল ছিল তখন 2000 গজে 1 মাইল, অথবা
এক মিল বলতে অনেক সময় বোঝা যায় সুরমা দেওয়ার জন্য যেই কাঠি ব্যবহার করা হয় তাকে সুরমা দানির মধ্যে, সেটাকে মিল বলা হয় আরবিতে। সেটাও হইতে পারে, অথবা এক মাইল হতে পারে। সূর্যকে তো কাছে নিয়ে আসা হবে। আর মানুষগুলো তখন ঘর্মাক্ত হতে থাকবে। ঘর্মাক্ত হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুনু নাস আলা কদরি আমালিহিম ফিল আরাক। তাদের আমল অনুযায়ী তারা মানে ঘামের মধ্যে ভাসতে থাকবে। ঘর্মাক্ত হয়ে ঘামে এমন ভাবে তারা মানে প্লাবিত হয়ে যাবে যে ঘামের মধ্যে তাদের আমল অনুযায়ী ভাসতে হবে। কেউ অর্ধেক, কেউ পুরা, মানে ওয়ামিনহুম মাইয়ুলজিবুহুল আরাকু ইলজামা, কেউ একেবারে নাক পরিমাণ তাদের ঘামে তারা ঘর্মাক্ত হয়ে একেবারে ডুবে থাকবে। অবস্থা এমন হবে যে তাদের আর কোনো অবস্থা থাকবে না। তখন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, সমস্ত লোকেরা তখন খালি এটাই বলবে, কোন দিকে যাবো, আইনাল মাফার, কোন দিকে পালাবো। পালানোর স্থান তারা তালাশ করতে থাকবে, শুধু পালানোর জন্য তারা স্থান তালাশ করবে যে আমরা কোন দিকে যাব, যাওয়ার কোনো দিক তারা তালাশ করে পাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের মানে কারো মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় ইলহাম করবেন, একটা বিষয় জানা দিবেন যে তোমরা একটা চেষ্টা করতে পারো। সেই চেষ্টাটা হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাবুদ ইবনে হিলাল আল-রাজি বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, তখন তিনি জীবিত ছিলেন। ফাতাশাফা'না বিসাবিত, সাবিত আল-বুনানি এর কাছে গিয়ে বললাম যে আনাসের কাছে থেকে আমাদের অনুমতি নাও, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। বলল যে ঠিক আছে। ফান্তাহাইনা ইলাইহি ওয়া হুয়া ইউসাল্লি দুহা, তিনি দুহা নামাজ পড়তেছিলেন, আমরা তার কাছে গেলাম, তারপরে অনুমতি দিলেন, আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা সাবিত আল-বুনানি সহ তার পাশে বসলাম। তখন তাকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা শাফাআতের ব্যাপারে বলেছেন, আমাদেরকে কি সেটা শোনাবেন? তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নির্মুক্ত দীর্ঘ হাদিস শুনালেন। দীর্ঘ হাদিস, অনেক লম্বা। এই হাদিস যদি বলতে যাই তাহলে আজকের আর ক্লাস হবে না। এই জন্য আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্সের দিকে দিয়ে দিচ্ছি। হাদিসটা হচ্ছে অনেক দীর্ঘ হাদিস। সহিহ বুখারীর মধ্যে দেখতে পাবেন, কিতাবুত তাওহীদের মধ্যে দীর্ঘ আলোচনা করা হয়েছে সহিহ বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে, এবং অনেক লম্বা হাদিস। তারপরে হাদিসটা হচ্ছে সেটাও অনেক লম্বা হাদিস, সেটা হলো সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের মধ্যে, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের মধ্যে দেখতে পাবেন। হাদিসটা আমরা আলোচনা করতে যাচ্ছি না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন লোকেরা যখন এই কঠিন অবস্থার মুখোমুখি হবে তখন বলবে, চলো আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তাকে বলি আমাদের জন্য সুপারিশ করতে, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করতে। তিনি সর্বপ্রথম মানুষ। কিন্তু আদম আলাইহিস সালামের কাছে আসবে, আসার পরে সুপারিশের জন্য যখন বলা হবে, আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমি এই সুপারিশের উপযুক্ত নই। তিনি রেফার করে দিবেন, তিনি পাঠিয়ে দিবেন আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাম আবার পাঠিয়ে দিবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, তিনি মূসা আলাইহিস সালাম এর কাছে পাঠাবেন। মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। সর্বশেষ একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা আসবেন। এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে এই সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহেরবানি করে এতটুকু সুপারিশ করুন যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জন্য একটা ফয়সালা করে দেয়। এটা চাচ্ছে তারা কি, মানে এটা কি চাচ্ছে যে তারা যে আল্লাহ তাআলা যাতে আমাদের বিচারটা অন্তর্পক্ষে করে। বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন আসবে না, যখন সমস্ত লোক দাঁড়িয়ে আছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন আসবেন, রব্বুল আলামিনের জন্য সব দাঁড়িয়ে আছে। আর এই অবস্থা এত ভয়াবহ অবস্থা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে হ্যাঁ, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো। আর যে মত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু জিনিস শিক্ষা দিবেন, এমন কিছু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী শিক্ষা দিবেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখন কাউকে জানাননি। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রশংসা করবেন। প্রশংসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। আর এটাই হচ্ছে মূলত আশ-শাফাআতুল কুবরা, প্রথম যে সুপারিশ বা বড় যে সুপারিশ, এই সুপারিশ। আমরা এটা কত নম্বর পয়েন্টে আলোচনা করতেছি? এটা শাফাআত হচ্ছে কত নম্বর পয়েন্ট? 6 নম্বর পয়েন্টে। মানে এই শাফাআতটা এত ইম্পর্টেন্ট যে শুধুমাত্র মানুষগুলো হাসরের ময়দানে মানে বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, এটাই হচ্ছে শাফাআত। শাফাআতটা আমরা একটু দীর্ঘ আলোচনা করতে চাই, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে এই ধরনের শাফাআত মানে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শাফাআত আল মাকবুলা, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য শাফাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআতটা করবে এটা গ্রহণযোগ্য শাফাআত। আর কিছু শাফাআত আছে যেগুলো আমরা ধারণা করতেছি করবে শাফাআত হবে, কিন্তু এগুলো আসলে আল্লাহর কাছে শাফাআতের কোনো কি নেই, ভ্যালু নেই। এগুলো শাফাআত মারফুদা, অগ্রহণযোগ্য। শাফাআতটা হলে আমরা জানলাম আখিরাতে শাফাআত হচ্ছে দুই প্রকার, দুনিয়াতেও শাফাআত দুই প্রকার। একটা হচ্ছে শাফাআতে হাসানা, একটা হচ্ছে কি শাফাআত সাইয়্যিয়া। একটা ভালো সুপারিশ, কেউ যদি ভালো সুপারিশ করে তিনি এর জন্য সওয়াব পাবেন, আর যদি কেউ যদি খারাপ সুপারিশ করে তাহলে এর জন্য তিনি কি হবেন, হ্যাঁ এর জন্য তিনি অপরাধী হবেন এবং তিনি ওই কাজের জন্য তিনি গুনাহগার হবেন, ওই কাজের জন্য তিনি কি হবেন, গুনাহগার হবেন। আমরা এগুলো সব দলিল আছে কোরআনে কারীমের মধ্যে, ওয়া ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, কোরআনে কারীমের মধ্যে দলিল আছে এগুলো, আমরা সময়ের কারণে যাচ্ছি না সেদিকে। শাফাআত আল মাকবুলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য শাফাআত, এই শাফাআতের প্রকার হচ্ছে সর্বমোট 7টি, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে শাফাআতগুলো সাব্যস্ত হয়েছে এগুলো হচ্ছে 7টি। প্রথম শাফাআত হচ্ছে আশ-শাফাআতুল উযমা, সবচেয়ে বড় শাফাআত। এটাকে মাকামুল মাহমুদ বলা হয়। এটার নাম হচ্ছে কি আল মাকামুল মাহমুদ আল্লাযী বাআসতাহু, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিবেন যে স্থানে, এটা হচ্ছে মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান। মূলত এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ প্রশংসা করবেন এবং শাফাআতের কি পাবেন, অনুমতি পাবেন। এই জন্য এটাকে মাকাম মাহমুদ বলা হয়েছে। এই শাফাআত একেবারে গোটা সৃষ্টি জগতের জন্য, যেহেতু গোটা সৃষ্টি জগৎ এখানে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের কিছুই নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার মতো তাদের জন্য আর কেউ নেই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবেন। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর শাফাআত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন আহলুয যুনুব মিনাল মুওয়াহিদিন, যারা তাওহীদপন্থী কিন্তু গুনাহগার, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। অনেকগুলো হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু নাবিয়্যিন সাআলা সুআলান, প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা না একটা কিছু চেয়েছে। অন্য রাওয়াতের মধ্যে এসেছে কুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মতিহি, প্রত্যেক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়েছেন, আর সেই দোয়া সে তার উম্মতের জন্য করেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার উম্মতের জন্য শাফাআত হিসেবে আমার দোয়াটা কিয়ামতের জন্য রেখে দিয়েছি। এই দুনিয়াতে কি করেন নাই, ততটুকু এই দোয়াটুকু করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, আল্লাহর কাছে মুস্তাজাবা ছিল, গ্রহণযোগ্য ছিল, মানে এটা ডিক্লেয়ার্ড করা, মানে আল্লাহর কাছে কবুলকৃত দোয়া। এখানে এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে নবীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, হ্যাঁ কবুল করেন না, এটা বুঝতে যাচ্ছি হাদিস থেকে, কখনো কবুল করেন না, এটা বুঝতে যাচ্ছে। নবীদের সমস্ত দোয়া মুস্তাজাবা হলে তাহলে আর কথা বলতেন না হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল ওয়ার্ডার এবং কি একটা দোয়া আছে, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলে দিয়েছেন, সেটা বলতেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم قال, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআ বিহা ফি উম্মতিহি ওয়া খাব্বাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমিল কিয়ামা। একই হাদিস, প্রায় একই অর্থ, মানে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত অন্য riwayat। এরপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে قال লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটা কবুল দাওয়াত রয়েছে, দোয়া রয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী মানে তাদের এই দোয়াটা অগ্রিম করে ফেলেছে, আগেই করে ফেলেছে। সবাই যেখানে যখন দিয়েছে তখনই কি শেষ করে দিয়েছে, নবীরা সব দোয়া করে ফেলেছে। তাহলে বুঝা গেল আখিরাতে এই দোয়া রাখে নাই, আর কোন নবী সেটা রাখেননি, সবাই এই দোয়া করে ফেলেছেন। এই জানেন তো আপনার, প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে যে সমস্যার মধ্যে ছিল, মানে এই সমস্যার কারণে নবীরা উম্মতের জন্য দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া ইন্নী খাব্বাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমিল কিয়ামা, আমি আমার এই দোয়াটুকু কিয়ামতের দিন শাফাআত হিসেবে রেখে দিয়েছি। কিন্তু এরপরে এই হাদিসের মধ্যে একটা অতিরিক্ত কথা আছে, সেটা কি, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে এই শাফাআত পাবে আমার উম্মতের মধ্যে তারা মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। মানে এই জন্য শর্ত করে দিয়েছেন। সুতরাং এই শাফাআত পেতে হলে আল্লাহর সাথে যদি শিরক করে বা শিরকের সামান্যতম গন্ধ থাকে, তাহলে তিনি শাফাআত পাবেন না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিরমিজি আরেকটি riwayat এর মধ্যে এসেছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমার শাফাআত থাকবে। এই হাদিস থেকে মূলত একদল লোক, আব্দুল জব্বার আল মুতাজিলা সবাই এবং খারিজিরা সবাই
এরা বলছে যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কবিরা গুনাহ যারা করে তাদের জন্য শাফাআত করবেন না, কিন্তু হাদিস থেকে সরাসরি বোঝা যাচ্ছে যে কবিরা গুনাহ যারা করে তাদের জন্য তিনি শাফাআত করবেন, কিন্তু শর্ত হচ্ছে কি ওই না ইলাতুন মানে তাওহীদ থাকতে হবে। তাওহীদ কি থাকতে হবে? তাওহীদ ঠিক থাকতে হবে। এবার আসুন, এটা তিরমিজির, এই হাদিসটা তিরমিজির হাদিস। জি, এরপর আমরা কারা সুপারিশ করবে? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, সেখানে আরো অনেক সুপারিশকারী থাকবে, অনেক দীর্ঘ আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু সুপারিশ খাস রয়েছে। এই সুপারিশের আকসাম হচ্ছে 7টা, যেটা আমরা বললাম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে সমস্ত নবীগণ সুপারিশ করবেন। নবীগণকে সুপারিশ করার জন্য কি করা হবে? অনুমতি দেওয়া হবে। নবীদের সাথে আরো সুপারিশ করবেন শহীদরা, সুপারিশ করবেন। শহীদদেরকে সুপারিশে কি দেওয়া হবে? ক্ষমতা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন ইয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, তার আত্মীয়-স্বজনদের মধ্যে থেকে 70 জনের ব্যাপারে সে সুপারিশ করবে। একজন শহীদ 70 জনের ব্যাপারে কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। আর কে সুপারিশ করবে? সিদ্দিকিনরা সুপারিশ করবে। যারা সিদ্দিকিন তারা সুপারিশ করবেন। এরপরে আসতেছে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। কারণ ফেরেশতারা মানুষের আমল অনেকে কি করেছে দেখেছে, এরা অনেকে সুপারিশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফায়াশফাউন নাবিয়্যুনা ওয়াল মালায়েকাতু ওয়াস সিদ্দিকুন, নবী, ফেরেশতা এবং সিদ্দিকিন যারা আছে এরা সবাই কি করবে? সুপারিশ করবে। এরপরে 6 নম্বর হচ্ছে মুমিন নেককার যারা বান্দা আছে তাদেরও অনেকে সুপারিশ করার জন্য ক্ষমতা পাবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইন্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক থাকবে, লামান, এমন একদল হতে পারে বা একজন হতে পারে, তবে লামান দিয়ে মানে একও বোঝায় একাধিকও বোঝায়। মানে লামান মান যখন আসে তখন অর্থ দুইটা অর্থ হয়, যে আমার উম্মতের মধ্যে এমন একদল লোক থাকবে অথবা একজন ব্যক্তি থাকবে ইয়াশফাউ লি আকসার মিন রাবিআতা ওয়া মুদার, যে মানে রবিয়া এবং মুদার এই দুই গোত্রের যত জনগোষ্ঠী আছে এর চেয়েও বেশি লোকের জন্য সুপারিশ করবে। কেমন? তাহলে এরা কিন্তু নবী না, নবী হলে মিন উম্মতি বলে দিয়েছেন, বুঝে আসছে? তাহলে এই উম্মতের মধ্যে এরকম লোকও আসবে এবং এরকম লোক থাকবে। আল্লাহু আলাম। আরেক দল আছে, তারা হলো ওই সন্তানরা যেগুলো জন্মের আগেই মৃত্যু হয়েছে অথবা জন্মের পর মানে নিষ্পাপ মৃত্যু হয়েছে, তারা তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার হাত রয়েছে, ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিরিহি ইলাল জান্নাতি ইযা ইহতাবাসাতহু, যে যখন ছোট বাচ্চা শিশু তার মাকে টেনে নিয়ে যাবে জান্নাতের দিকে, যখন তাকে জান্নাত থেকে বাধা দেওয়া হবে, জান্নাতে যেতে পারতেছে না, কোনো না কোনো কারণে জান্নাতে যাওয়ার তার সুযোগ হচ্ছে না, তাকে টেনে নিয়ে যাবে। আর একটা জিনিস সুপারিশ করবে, এটা মানুষও না কিনা অন্য কিছু না, এই লোক হচ্ছে আল হাজরুল আসওয়াদ। হাজারে আসওয়াদ কি করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার উত্থিত করবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, তার দুইটা চোখ দেওয়া হবে, চোখ দিয়ে দেখবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, মুখে কথা বলতে পারবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে সত্যিকার ভাবে ইসলাম করতে পেরেছে, স্পর্শ করেছে, তাকে কি করবে? তার ব্যাপারে সে সাক্ষী দিবে। তাহলে সুপারিশ করার আরেক গ্রুপ পাওয়া গেল। সুপারিশের আরেক দল হচ্ছে যারা আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঘোষণা দিয়েছেন ক্ষমার, তারা যাদেরকে সুপারিশ করবে তাদের সুপারিশ গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফিদু ইবাদি মাগফুরাল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের শেষ সময় বলে দেন যে আফিদু ইবাদি, হে আমার বান্দারা সুন্দরভাবে প্রত্যাবর্তিত হয়ে যাও, মাগফুরাল লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, ওমান শাফাআতুম লাহু, আর যার জন্য তোমরা সুপারিশ করবে তাকেও ক্ষমা করে দিলাম। যদি সেখানে কেউ জন্য সুপারিশ করে তাহলে সেটাও কি হবে? ক্ষমা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কয় দল বললাম? 8 দল। আবার কিছু নেকামল রয়েছে, এগুলোকে সুপারিশের জন্য ইজনে আম দেওয়া হয়েছে, মানে কমন অনুমতি দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে আল কোরআন, ইয়াশফাউ লি সাহিবিহি, কোরআনের সাথে যে সম্পৃক্ত হয়েছে, কোরআনের সাথে যে নিজের জীবনকে সম্পৃক্ত করতে পেরেছে তার জন্য সুপারিশ করবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আর সিয়াম, রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন তাশফাউ লি সাহিবিহি হাত্তা ইউগফার লা, ক্ষমা করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে এই লোককে ক্ষমা করো, এই লোককে ক্ষমা করো, ক্ষমা করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে। সূরাতুল মুলক, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান যারা পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাহুমা তাহাজ্জানি আন আসহাবিহিমা, যারা নিয়মিত এই সূরা দুটি পড়বে তাদেরকে এই সূরা দুটি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মানে তাদেরকে প্রতিরক্ষা করবে, আল্লাহর আযাব থেকে প্রতিরক্ষা করবে। এরপরে
কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দুরূদ পড়ে থাকে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাফাআতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এবং সে শাফাআত লাভ করতে পারবে। আচ্ছা, সুপারিশ সম্পর্কে আরেকটি কথা আলোচনা করি, খুব দ্রুত শেষ করছি। সেটা হলো একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সুপারিশ থেকে মাহরুম করে দেবেন। এই লোকদের সম্পর্কে আমাদের জানা দরকার। এটা হচ্ছে যারা বেশি বেশি লানত করে। আর এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই কোথায় কোথায় মানুষদেরকে লানত করা এমন, আর বিশেষ করে বন্ধুদের মধ্যে দেখি যে মানে লানতটা বেশি গ্রামে গঞ্জে বেশি দেখতে পাই, খুবই খারাপ লাগে। সেটা হলো লান হচ্ছে কত কঠিন জিনিস, সেটার উপর যদি আমরা একটা দীর্ঘ সুযোগ থাকে আলোচনা করব, কিন্তু খুবই কঠিন বিষয় আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমুল কিয়ামা। লানতকারীগণ কিয়ামতের দিন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার অধিকার পাবে, না সাক্ষী হওয়ার অধিকার পাবে। দুটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করে দিবে? বাতিল করে দিবে। কিয়ামতের দিন তারা সাক্ষী হতে পারবে না, তারা সুপারিশকারী হতে পারবে না। লানতটা খুবই কঠিন বিষয়। লানতের কারণে আমরা অনেকেই সত্যিকার অর্থে মানে একটা কঠিন অবস্থার মুখোমুখি। তাদের ব্যাপারে সুপারিশ করা হবে না, হ্যাঁ তাদের ব্যাপারে সুপারিশ করা হবে না, এটা বললেন না প্রথমে মাহরুম হয়ে যাবে। তাদের ব্যাপারে সুপারিশ মানে তারা সুপারিশ করার অধিকার থেকে মাহরুম হয়ে যাবে, তারা সুপারিশ করার অধিকার থেকে মাহরুম হয়ে যাবে, কিন্তু মানে তারা নিজেরা সুপারিশ করতে পারবে না। কিন্তু তাদের ব্যাপারে সুপারিশ করা হবে কিনা, এখন এই আলোচনার মধ্যে আমরা আসতেছি। সেটা হলো শুরুতু শাফাআহ। শাফাআতের জন্য শর্তগুলো কি কি? এখানে 4টি শর্ত আছে, এই 5টি শর্ত আছে, এগুলো যদি কেউ পুরো না করে তাহলে সে সুপারিশই করতে পারবে না। 1 নম্বর শর্ত হলো লা ইয়াশফাউ আহাদুন ইল্লা বিইذনি রাbb। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে, অনুমতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে লা ইয়াশফাউ ইল্লা ইযা রাদিয়াল্লাহু আনিশ শাফি। আল্লাহ তাআলা যদি সুপারিশকারীর প্রতি সন্তুষ্ট হন তাহলে তাকে সুপারিশ করার অনুমতি দিবেন, সন্তুষ্ট না হলে অনুমতি দিবেন না। সুতরাং কেউ এই কথা বলার সুযোগ নিতে পারে আমি সুপারিশ করতে পারবো, তিনি কিভাবে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট কি অসন্তুষ্ট? এরপরে 3 নম্বর হচ্ছে লা ইয়াশফাউ ইল্লা ইযা রাদিয়াল্লাহু আনিল মাশফু। আবার সুপারিশ যার জন্য করা হবে তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে সুপারিশ করতে পারবে না, সুপারিশের কোনো সুযোগ থাকবে না। এরপরে লা ইয়াশফাউ ইল্লা বিল হক ওয়াস সাওয়াব। সুপারিশ করতে হবে একমাত্র যেটা হক, সেটা মানে অন্যায় কোনো সুপারিশ সেখানে চলবে না, অন্যায় ধরনের কোন সুপারিশ সেখানে চলবে না। এরপরে 5 নম্বর হচ্ছে লা ইয়াশফাউ ইল্লা লিমান মাতা ওয়া লা ইউশরিকু বিল্লাহি আহাদা। মানে একমাত্র মানে তার জন্য সুপারিশ করা যাবে যে শিরকে লিপ্ত হয়নি, অন্য কারোর জন্য কারণ শিরক যারা লিপ্ত আছে তাদের জন্য সুপারিশ করার কোনো সুযোগ নেই, তারা সুপারিশ কখনো পাবে না। তাহলে আমরা দ্রুত শাফাআত সম্পর্কে আলোচনা করলাম। শাফাআত হচ্ছে এই 6 নম্বর পয়েন্টে শাফাআত সম্পর্কে আমরা আলোচনা করলাম যে শাফাআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, শাফাআতে কুবরা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন শুধুমাত্র যে আহলুল মাহশার মাওকিফে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য, যে তাদের জন্য বিচার ফয়সালা করে দিন আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন তিনি সুপারিশ করবেন যে এদের উপর আপনি রহম করুন এবং এদের বিচার ফয়সালা করে দিন। এই সুপারিশের এই পয়েন্টটি 6 গেছে, কিন্তু সুপারিশের অনেক দীর্ঘ আলোচনার জন্য এটা। এরপরে 5 নম্বর পয়েন্টে আমরা আসবো, যেটা হ্যাঁ না না 5 নম্বর পয়েন্ট হয়ে গেছে। সুপারিশ শুরু মানে একটা সুপারিশ করা হয়েছে এবং এই সুপারিশ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তখনই আল ফাজাউল আউয়াল, প্রথম ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হবে, প্রথম ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হবে। আল ফাজাউল আউয়াল, এটা হলো 1 নম্বর। আল ফাজাউল আউয়াল হলো ভয়াবহ দৃশ্য প্রথম। এই ভয়াবহ দৃশ্যটা কি? সমস্ত মানুষগুলো মাহশারের মধ্যে কঠিন বিভীষিকাময় অবস্থায়, ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, তাদের প্রাণ আসতেছে যাচ্ছে, মানুষ ঠাকুর, তাদের অন্তর মানে কাঁপছে। এমন অবস্থায় কিতাব নিয়ে আসা হবে। ওয়া উদিআল কিতাব, সূরা আল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কিতাবকে হাজির করা। এই কিতাব হচ্ছে সমস্ত আমলনামা, যেখানে সমস্ত মানুষের কর্ম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত করে রেখেছেন, সেটাকে এনে কি করে দিবেন? মাহশারে নিয়ে আসবেন। ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। মুজরিমিনরা দেখে তো
সবাই দেখে যাবে। এই কিতাবে আর কোনো জিনিস লুকাইতে নেই, সব ওপেন, সমস্ত আমলনামা মানুষের ওপেন থাকবে, এই কিতাবকে হাজির করা হবে। তখন ভয়ে সবাই ভীত-বিহ্বল হয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা বলবে আমাদের আফসোস, মা লিহাযাল কিতাব, এই কোন ধরনের কিতাব, আর কিতাব তো দেখে নাই জীবনে কোনো সময়, এটাই হচ্ছে আসল কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব তো আছে, ছোট বড় যা কিছু ঘটেছে সব কিছু এর মধ্যে দেখা যাচ্ছে। এটা কোন ধরনের কিতাব আল্লাহ ভালো জানেন, সব দেখতে পাবে, সব দেখতে পাবে। এই কিতাব দেখার পরে তো ভয় শেষ, প্রথম ভয় আল ফাসাউল আউয়াল, এই ভয়ে সমস্ত লোক ভীত-বিহ্বল হয়ে যাবে। তখন আর তাদের কোনো নিজস্ব কোনো অবস্থা থাকবে না, যে অবস্থার কারণে তারা ভয়ে অস্থির হয়ে যাবে। এই অস্থির অবস্থার মধ্যেই দ্বিতীয় ফাজা, দ্বিতীয় জি আল ফাজাআতুস সালাস, তিনটি বিভীষিকাময় অবস্থা বা ভয়াবহ অবস্থা। জি বাংলা বলে দিচ্ছি, তিনটি বিভীষিকাময় অবস্থা বা ভয়াবহ অবস্থা। 2 নম্বর হচ্ছে আল ফাজাউস সানি, দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থা। এরপরে কিতাব যখন আনা হলো, এই ভয়ে তো তারা এমনি অবস্থা শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর পাপিষ্ঠ বান্দাদেরকে আরো ভীত-বিহ্বল করার জন্য, আরো তাদের উপর তাদের মানসিক শাস্তি দেওয়ার জন্য, মানসিক সবচেয়ে কঠিন যে শাস্তি সেটা হলো ওয়াজিআ বিজাহান্নামা ইয়াউমাইযিন, আর জাহান্নামকে নিয়ে আসা, জাহান্নামকে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর riwayat-এর মধ্যে বলতেছেন ইউজাউ বিজাহান্নামা ইয়াউমাইযিন ওয়া লাহু ৭০,০০০ লিজাম, আর এই জাহান্নাম যে কত বিশাল, ৭০,০০০ থাকবে এর লিগাম মানে রশি, এই ৭০,০০০ লিগাম ধরে টেনে ফেরেশতারা জাহান্নামকে নিয়ে আসবে। জাহান্নামকে একেবারে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ইয়াউমাইযিন ইয়াকুলুল ইনসানু আন্না ইয়াকুনু লাহু যিকরা, যে সেদিন জাহান্নামকে যখন নিয়ে আসা হবে তখন লোকেরা এত ভয় পেয়ে যাবে যে, যেহেতু জাহান্নামের অবস্থা, তখন তারা প্রত্যক্ষ করতে পারবে জাহান্নাম একেবারে নিকটে নিয়ে আসবে। জাহান্নাম তাদের মনে হচ্ছে যেন জাহান্নামের লিলিহান শিখাগুলো, আগুনগুলো তাদেরকে এখনই পাকড়াও করবে। আর জাহান্নামকে আটকে রাখা শক্তিশালী রশি দিয়ে বা শক্তিশালী দড়ি দিয়ে জাহান্নামকে আটকে রাখা হবে এবং জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামের কারণে আরো ভীত-বিহ্বল হয়ে যাবে জাহান্নামকে দেখে। তারা মনে করবে যে সম্ভবত এখনই আমাদের সবাইকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তারা তাদের গতি সম্পর্কে কিছুই জানে না, কোথায় যাচ্ছে, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর জাহান্নামের ভয় এত ভীত-বিহ্বল হয়ে যাবে যে বলতে পারবে না যে কোথায় তাদের কি অবস্থা হবে। এটা হচ্ছে ভয়াবহ অবস্থা। তবে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করবেন, সেটা হলো জাহান্নামকে নিয়ে আসার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে মানে আশ্বস্ত করার জন্য, আশাবাদ তাদের জন্য সঞ্চার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু কাছে জান্নাতকে নিয়ে আসবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জাহান্নামের ব্যাপারে কথা বলেন নাই, দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে প্রত্যেক আমরা এই সম্পর্কে মানে সমস্ত আয়াতগুলো একসাথে করে তারপরে মানে একটা এগুলোর উপরে স্টাডি করেছি। মানে জাহান্নামকে বলা হয়েছে জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামে কেবল হাসরের ময়দানে লোকরা যাতে ভীত-বিহ্বল হয়ে যায় সমস্ত লোক কাছে নিয়ে আসা হবে, কিন্তু জান্নাতকে আনা হবে একটু দূরে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিয়ে আসা হবে কিন্তু গায়রা বাঈদ, অনতি দূরে, দূর থেকে দেখা যায়। একটু আশাবাদ ইমানদার ব্যক্তিদের আশা হবে যে জান্নাতও আছে, দেওয়া হবে, জান্নাত মনে হয় দেওয়া হবে। একদল লোক আশাবাদী হবে যে সম্ভবত আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন, এই আশাবাদ তাদের আসবে। মানে যারা এই দুইটি ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে তারা আর বলতে পারবে না। এর মধ্যে যারা জাহান্নামী পাপিষ্ঠ আছে, পাপাচারী আছে, তাদের অবস্থা অত্যন্ত জটিল অবস্থা হবে। এরপরে 3 নম্বর ভয়াবহ দৃশ্য অবতারিত হবে। 3 নম্বর ভয়াবহ দৃশ্য অবতারিত হবে, সেটা হচ্ছে রব্বুল আলামিন আসবেন। وجاء ربك والملك صفا صفا, আল্লাহ তাআলা বলতেছেন এখন রব্বুল আলামিন আসবেন। এটা হচ্ছে তৃতীয় ভয়াবহ দৃশ্য, এটাই হচ্ছে আল ফাজাউল আকবার। এটা নাম হচ্ছে কি সবচেয়ে বড় ভয়াবহ দৃশ্য। রব্বুল আলামিন যখন আসবেন তখন অবস্থা হবে যে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, একেবারে গোটা হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের আগমনে নূরে আলোকিত হয়ে যাবে, তারা বুঝতে পারবে না কি হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমনের সাথে সাথেই মানুষগুলো এত ভীত-বিহ্বল হবে যে সমস্ত লোকগুলো হাঁটু গেড়ে বসে যাবে এবং মানুষ বেহুশ হয়ে যাবে। যে হাদিসটা আমরা আলোচনা করেছিলাম
কিয়ামতের সময় বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে পেলাম, যে খেয়াল পড়ে কিনা বলছি যে আমি এটা আরেকখানে গিয়ে আলোচনা করব, রেখে আসছিলাম, খেয়াল পড়ে কি বলছিলাম এটা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জন্য আমরা বলেছি খুব খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ক্লাস খেয়াল রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখি যে মানে সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটি ধরে বসে আছে, সমস্ত মানুষ সমস্ত মাখলুকাত বেহুশ হয়ে যাবে, হুশ চলে যাবে। এটাই হচ্ছে আস-সাআকা, সবচেয়ে বড় ধরনের সাআকা। যখন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসবেন তখন আর কেউ কারো স্বাভাবিক অবস্থা থাকবে না, তারা ভয়ে এত ভীত বিহ্বল হবে যে সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু তুর পাহাড়ের মধ্যে একবার বেহুশ হয়েছে, এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর বেহুশ হবেন না। মুসা আলাইহিস সালাম রব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশের খুঁটি ধরে বসে থাকবেন, আরশের খুঁটি ধরে কি হয়ে যাবেন, বসে থাকবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফাইজা মুসা এমন আখিযুন বিকাওয়াইমিল আরশ, যে মুসা বসে আছে দেখি যে আরশের খুঁটি ধরে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে। তৃতীয় নম্বর, এই ভয়াবহ দৃশ্য যখন অবতারিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আবার হুঁশ দিবেন, সবাই হুঁশে ফিরে আসবে। এই ভয়াবহ দৃশ্যের পরে সবাই হুঁশে ফিরে আসবে, এবং এদের মধ্যে সর্বপ্রথম যিনি হুঁশে আসবেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুঁশে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেখানে দেখতে পাবেন, কিন্তু কাফির এবং মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। ওয়া ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন, আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইন্নাহুম ইয়াওমা ইযিন আর রাব্বিহিম লামাহজুবুন, আর সেদিন তারা তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদের উপর পর্দা পড়ে যাবে। তারা হাসরের ময়দানে থাকবে, কিন্তু তাদের এই চোখ যেহেতু পাপিষ্ঠ চোখ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দেখাটা তাদের কি হবে না, সম্ভব হবে না। আর রাব্বিহিম লামাহজুবুন মানে তাদের একটা পর্দা পড়ে যাবে, যে পর্দার কারণে তারা কি করতে পারবে না, চোখ দিয়ে কুফর এবং শিরকের কারণে তাদের এই চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কি করতে পারবে না, দেখতে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখতে পাবে না। ওয়া ইন্নাহুম ইয়াওমা ইযিন আর রাব্বিহিম লামাহজুবুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন লোকদের মধ্যে বিচার ফয়সালার জন্য ঘোষণা দিবেন, এটা হচ্ছে এরপরের পয়েন্টটি, সেটা হলো 7 নম্বর। তখন যে ঘোষণাটুকু দিবেন সেখানে অনেক কথা রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, আমরা একটু তাড়াতাড়ি করছি এই জন্য যাতে করে আমরা অন্তপক্ষে মানে একটা মানে বেশি এতে পৌঁছতে পারি, লাস্ট পর্যন্ত পৌঁছতে পারি। পুরো পৌঁছতে পারবো না এটা আমার ইয়াকিন হয়ে গেছে, তারপরেও আরো মানে একটু সামনে যেতে পারি, ঠিক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে তাদের অবস্থা সম্পর্কে মানে জানানোর জন্য তাদের পরস্পরের মধ্যে একটা তাখাসুম, ঝগড়া লাগিয়ে দিবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মানে সূরা আল বাকারার মধ্যে বলেছেন, ওখানে বলেছেন অনুসারীরা যাদের অনুসরণ করেছে তাদেরকে দোষারোপ করবে, সন্তানরা পিতামাতাকে দোষারোপ করবে, মানে এক দল আরেক দলকে দোষারোপ করবে, এই উম্মত এই জাতি ওই জাতিকে দোষারোপ করবে, তোমাদের কারণে আজকে আমাদের এই দশা হয়েছে, আমরা তো আজকে শেষ, আজকে তো আমাদের কিছুই নেই। মানে এভাবে পরস্পরকে দোষারোপ করবে, শুধু দোষারোপ করতে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমরা এখন আর ঝগড়া করো না, ঝগড়া বন্ধ করে দেওয়া হবে। লা তাখতাসিমু লাদাই, আমার কাছে আর ঝগড়ার সুযোগ নেই, ঝগড়ার পথ তোমাদের বন্ধ, ঝগড়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঝগড়া করতেই থাকবে, প্রত্যেকে ঝগড়া করতে থাকবে। কেউ তার হক নিয়ে ঝগড়া করবে, কেউ তার মানে পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করবে, কেউ মানে তার অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ করবে, কেউ তার মানে দায়িত্বশীলদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে অভিযোগ করবে। কোরআন কারীমের মধ্যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। এবং পরস্পরের মধ্যে অভিযোগ করতে করতে এমন দুশমনী হবে, যেমন শত্রুতা হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেদিন আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, শুধু মুত্তাকিরা ছাড়া আর সেদিন সকল বন্ধু বান্ধব মানে এই ঝগড়া করতে করতে পরস্পরের দুশমনী, ভয়ঙ্কর ধরনের দুশমনী তাদের মধ্যে সৃষ্টি হবে। কেউ কারোর প্রতি কি থাকবে না, মানে যে সম্পর্ক আছে সম্পর্ক কিছুই থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত ছিল, পরস্পরের মধ্যে তাকওয়ার সম্পর্ক ছিল, তারাই কেবলমাত্র সেখানে টিকে থাকবে, আর বাকিদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ঝগড়া বিবাদ হবে ভয়ঙ্কর ধরনের। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বন্ধ করে দিবেন, এই ঝগড়া বিবাদ কি করবেন, আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিসাবের জন্য কি করবেন, হিসাবের জন্য ডাকবেন, তাদেরকে হিসাবের জন্য ডাকবেন। এটা হলো হিসাবের 8 নম্বর স্টেজ। হলো কি 8 নম্বর আমরা কি বলেছি, হিসাব। তাদেরকে হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এই হিসাবের মধ্যে অনেকগুলো বিষয়ে
হিসাবের অনেকগুলো স্টেজ, অনেকগুলো মাসহাদ রয়েছে, মানে এত দীর্ঘ আলোচনা করার সময় নেই। এক নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমে হিসাবের জন্য রাখবেন। এই হিসাবটা হবে সহজ হিসাব, হিসাবান ইয়াসীরা। হিসাবের প্রথম গ্রুপ হচ্ছে হিসাবান ইয়াসীরা। এটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিসাবান ইয়াসীর হচ্ছে হুয়াল আরদু, শুধু পেশ করবে, তুমি কেমন করো নাই, তুমি কেমন করো নাই, তুমি কেমন করো নাই, তুমি কি কাজটুকু করো নাই, এটা হচ্ছে হিসাব ইয়াসীর। এটা হলো প্রথম স্টেজ। একদল লোক যারা শুধু হিসাব ইয়াসীরের সম্মুখীন হবে, এরা আল্লাহ তাআলার কাছে শুধু তাদের আমলগুলো সম্পর্কে মানে প্রশ্নের মুখোমুখি হবে, কিন্তু আল্লাহ তাআলা কিছুই তাদেরকে জিজ্ঞেস করবে না, মানে কেন করে না এটা জিজ্ঞেস করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেন করা হয়েছে, ফাকাদ হালাক, সে ধ্বংস হয়ে গেল, তার অবস্থা শেষ। সুতরাং এটা প্রশ্ন করে না, শুধু আমল নামাগুলো পেশ করবে, এটাকে আর বলা হয়। এই হিসাবটা হচ্ছে আল হিসাবুল ইয়াসির। প্রথম হচ্ছে আল হিসাবুল ইয়াসির, এটা হলো হালকা, শুধু পেশ, শুধু আমল নামাগুলো কাজগুলো তার পেশ করা হবে। আল হিসাব আল ইয়াসির, শুধু পেশ করা হবে, তাকে আর কিছু জিজ্ঞেস করা হবে না। এটা হলো এক নাম্বার। এটা হলো এক নাম্বার। দুই নম্বর হচ্ছে আল মুআতাবা, তিরস্কার করবেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা কাজ জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে তিরস্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করে বলবেন যে এই কাজ তুমি করতে কেন করো নাই, তুমি এই কাজ করো নাই। মুআতাবা হিসাবে আরেকটা হচ্ছে প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন এবং মুআতাবা তিরস্কার করবেন। আর তিরস্কার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তিরস্কার করে ক্ষমা করে দিবেন, ছেড়ে দিবেন, মানে তাকে কঠিনভাবে শাস্তি দিবেন না। এটা হলো হিসাবের দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায় হচ্ছে হিসাবের আল হিসাব আল আসির, কঠিন। কঠিন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হিসাব দিবেন। প্রত্যেকটি বিষয় সম্পর্কে তাকে কি করা হবে, জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটি বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলা কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, চারটি বিষয় সম্পর্কে অথবা পাঁচটি বিষয়, অন্য রাওয়াতের মধ্যে পাঁচটি বিষয়ের কথা এসেছে, যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞেস উত্তর না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এক কদম সামনের দিকে যাওয়ার সুযোগ থাকবে না। এত কঠিন হিসাব নেবে। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে কোন কাজে লাগালো। ও আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে, এই যৌবনটা সে কোথায় ব্যয় করলো। ও আন মালিহি মিম্মা ইকতাসাবা, তার সম্পদ সম্পর্কে কোথা থেকে এই সম্পদ অর্জন করলো। ওয়া ফিমা আনফাকা, এবং এই সম্পদটা সে কিসের মধ্যে ব্যয় করলো, এই সম্পদটা কিসের মধ্যে ব্যয় করলো। এইগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পুঙ্খানুপুঙ্খ তার কাছ থেকে কি করবেন, হিসাব নেবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপর তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার বাসা বাগানে বসে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে ঠান্ডা পানি তোমরা পান করতেছো, এটাও আল্লাহর নিয়ামত, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ঠান্ডা পানি সম্পর্কে, এই ঠান্ডা পানির উপর তোমাদেরকে জিজ্ঞেস করা। অর্থাৎ প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তাকে হিসাব আসির, কঠিন হিসাবের মুখোমুখি হতে হবে। কিন্তু এই হিসাবে ওই ব্যক্তি সফল হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। আর ছেড়ে দেওয়াটা হচ্ছে মূলত প্রথম স্টেজ। আর আসির হচ্ছে যাকে ছেড়ে দিবেন না, যে এখানে আটকা পড়ে যাবে, যা এখানে আটকা পড়ে যাবে। আর যে আটকা পড়ে যাবে সে সামনের স্টেজে গিয়ে বিপদগ্রস্ত হবে। তাকে এখানে আটকা রাখা হবে না, এখানে সে মানে আল্লাহ তাআলার কাছে কোনো উত্তর দিতে পারবে না, মানে কোনো হিসাব দিতে পারবে না। যেমন আপনার কাছে হিসাব চেয়েছে, মানে অফিস থেকে আপনাকে বলে যায় তুমি কাজের হিসাব দাও, অথবা অফিস থেকে বলে যায় আমাদের 1 বছরের হিসাব দাও, হিসাব আপনি দিতে পারেন নাই, অফিসার মানে সব শুনে চলে গেছে। মানে এখানে হিসাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু কেন এগুলো করো নাই এগুলো প্রশ্ন করবেন, কিন্তু তার আমলনামা তো তার জন্য কি করা আছে, রেডি করা আছে, আমলনামা তো সব রেডি করা আছে। এরপরে আমলনামা তাকে সেখানে আটকানো হবে। এরপরে আল হিসাবুল আসির 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল মুআকাবা, হিসাবের 4র্থ নম্বর স্টেজ হচ্ছে হিসাব মানে শাস্তি। হিসাবটা হবে কঠিন, মানে হিসাবটা আযাবের মতো হবে, মানে তাদের হিসাব নেওয়া হবে এমন ভাবে যে
তাদের হিসাবটাই হবে মূলত আযাব। তাদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, তাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করবেন কঠিন ভাবে। এটা প্রত্যেকটা হিসাব হবে শাস্তি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে যে মান নুকিশা বিল হিসাবে ফাকাদ উযযিব, মানে যাকে হিসাব নিয়ে নিকাশ করা হবে, এটা কেউ কেউ মুনাকাশা বলেছেন, মানে হিসাব নিয়ে যাকে নিকাশ করা হবে, মানে বারবার কেন করো নাই, কেন এই কাজটুকু করো নাই, ফাকাদ উযযিব, তাকে শাস্তি দেওয়া হবে। চতুর্থ নম্বর হচ্ছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি প্রকার হিসাবের মধ্যে একটা হিসাবকে সবচেয়ে সহজ করেছেন, সেটা হচ্ছে আল হিসাবুল ইয়াসির। তবে এই হিসাব থেকে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন, হিসাব থাকবে না। একদল লোকের কি থাকবে না? কিয়ামতের দিন হিসাব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক এমন আছে যারা মানে কোনো হিসাবের মুখোমুখি হবে না। মানে তাদের কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে রয়েছে যারা তাহকিকুল তাওহীদ, তাওহীদকে যারা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে তারা কিন্তু হিসাবের মুখোমুখি হবে না। তারা কি হবে না? হিসাবের মুখোমুখি হবে না। আর বাকি সমস্ত মানুষ কিন্তু হিসাব থেকে কেউ বাদ পড়বে না, সবাই হিসাবের কি হবে? মুখোমুখি হতে হবে। হিসাব কি হবে? অনেকগুলো বিষয় সম্পর্কে হিসাব করা হবে, এবং আমরা তার মধ্যে বলেছি হিসাবের জন্য কিছু প্রশ্নও থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাজকে সরাসরি উল্লেখ করে হিসাব করবেন। একটা হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলবেন কিয়ামতের দিন যে হে বান্দা, আমি অসুস্থ হয়েছি, তুমি তো আমাকে শুশ্রূষা করো নাই, দেখাশোনা করো নাই। বলি আপনি রব্বুল আলামিন, আপনি গোটা বিশ্ব জাহানের প্রতিপালক, আপনি অসুস্থ হয়েছেন, এটা কেমন কথা? এটা কিভাবে বলছে? হ্যাঁ, তোমার পাশেই তো একজন অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। মানে এভাবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে মূলত হিসাবের মুখোমুখি হতে হবে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে। সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। নামাজ গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ ইবাদত নয়, নামাজ ট্রেনিং নয়। কেউ বলে যে নামাজের মাধ্যমে ট্রেনিং দিয়ে আমরা অন্য কাজের জন্য ট্রেনিং দিচ্ছি, অন্য কাজ কি হবে? সর্বপ্রথম ইবাদত হচ্ছে কি? যার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন, সেই ইবাদত হচ্ছে মূলত সালাত, সালাতের হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এটা হচ্ছে মৌলিক ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। আর অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম বান্দার হিসাব হবে আদ-দিমা, মানে হত্যা সম্পর্কে হিসাব হবে। এটা হচ্ছে যখন বান্দার ইবাদতের মৌলিক হিসাব শেষ হয়ে যাবে, এরপরে বান্দার হকের ব্যাপারে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেবেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তার হত্যা সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি কেউ হত্যা করে থাকে, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাবের সর্বপ্রথম হিসাবগুলোর মধ্যে নেবেন। এখানে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবের সময় মানে ক্ষমা করবেন মাহশারের মধ্যে, এবং তারা এই মাহশারের যে বড় যে ভয়াবহ তিনটি অবস্থার কথা বলেছি, এই তিনটি অবস্থা সহ এই ভয়াবহ অবস্থা থেকে নিরাপদ লাভ করবেন একদল লোক। এদের সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে সাত দলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন, এই দিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাদেরকে স্থান দিবেন, তারা নিরাপদ থাকবে। মানুষ এই কঠিন অবস্থায় হিসাবের মুখোমুখি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? নিরাপদের মধ্যে রাখবেন। এদের কথা সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে ৭টা কথা বলা হয়েছে, কিন্তু এরা ৭ দলের মধ্যে সীমাবদ্ধ নয়, ৭ দলের মধ্যে কি নয়? সীমাবদ্ধ নয়। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি মানে এই বিষয় নিয়ে একটা বই লিখেছেন, সেখানে সর্বমোট মানে ৭ দল, আরো ৭ দলের কথা উল্লেখ করেছেন ১৪ দল, আরো ৭ দলের কথা উল্লেখ করেছেন ২১ দল। এই ২১ দলের সমস্ত হাদিসগুলোকে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? সহিহ করেছেন। এই জন্য এগুলো দীর্ঘ আলোচনা রয়েছে, মানে এই আলোচনার মধ্যে যথেষ্ট হবে না, ঠিক আছে? এছাড়াও আরো বিস্তারিত বর্ণনা রয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানের মধ্যে কি দিবেন? বিভিন্ন ভাবে তাদেরকে হেফাজত করবেন, এই কঠিন অবস্থা থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। এই হিসাবের পরে যখন হিসাবের বান্দাগণ যখন হিসাবের মুখোমুখি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার জন্য যারা উপস্থিত হবেন, তারা এই কঠিন অবস্থায় মানে তারা দিক বিদিক ছুটাছুটি করবে। তাদের অবস্থা এমন হবে যে তারা অনেকেরই মানে পিপাসার্থ হয়ে কষ্টে মানে কঠিন অবস্থার মুখোমুখি হবে, কষ্টের মধ্যে তারা থাকবে। তখন তাদের যে পয়েন্টটি আসবে সেটা হচ্ছে, এরপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, এখন তোমরা তোমাদের আমল হিসাবের মধ্যে মিজানের কথা আমি ভুলে গেছি। হ্যাঁ, হিসাবের মধ্যেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিজান। এই হিসাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিজান কি করবেন? সেখানে রাখবেন। মিজানের বিষয়টি অনেক দীর্ঘ আলোচনা। প্রথম কথা হচ্ছে মিজানকে অনেকে বলেছেন যে মিজান বলতে কিছুই নেই, এটা মুতাজিলারাও বলেছে, খারেজিরাও বলেছে, এবং আধুনিক যুগে অনেকে বলে যে মিজান বলতে কিছুই নেই। মিজানটা হচ্ছে মানে কেউ বলে যে মিজান বলতে বোঝানো হয়েছে আল আদল, ইনসাফকে বোঝানো হয়েছে।
মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন, এই জন্য মিজানকে বলেছেন। কিন্তু না, মিজান মূলত একটা হাকিকি বাস্তব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজান কি করবেন, সেখানে অবশ্যই দাঁড় করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন মিজান হচ্ছে মানে একটা দাঁড়িপাল্লা, যার মধ্যে দুইটা কি থাকবে, দুইটা পাল্লা থাকবে এবং একটা দাঁড় থাকবে, একটা দাঁড় থাকবে, এবং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাকে ওজন করবেন অথবা বান্দাকে ওজন করবেন। মানে এখানে তিনটি কথা রয়েছে। এক নম্বর কথা হচ্ছে, কেউ বলেছেন যে শুধু আমল নামাকে ওজন করা হবে, কেউ বলেছেন বান্দাকে ওজন করা হবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমল নামার কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কেউ বলেছেন যে আমল নামা এবং বান্দা দুজনকে কি করা হবে, ওজন করা হবে। মূলত তিনটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ উলামাকে বলেছেন যে এগুলো সবগুলোকে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, তবে প্রেক্ষাপট ভিন্ন হবে। প্রেক্ষাপট কি হবে, ভিন্ন হবে। কারণ শুধু আমল নামা ওজন করবেন, মানে যে মনে করবে যে আমার আমল নামার মধ্যে এগুলো কি, মানে যার মধ্যে এই সন্দেহ হবে তার আমল নামা ওজন করবেন। আর যাকে ওজন করলে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন যে তাকে সম্মান দেওয়া হবে, তাহলে তাকে ওজন করবেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন গাছের উপর উঠলেন। তখন সাহাবীরা দেখতে পেলেন যে তার পায়ের যে নালা আছে এটা খুব চিকন, এত হালকা হাসাহাসি করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাহা আসকাল মিন উহুদ ফিল মিজান ইয়াউমুল কিয়ামা, যে কিয়ামতের দিন মিজানের মধ্যে এটা উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। এখন তোমরা এটা নিয়ে হাসাহাসি করতেছো এত চিকন, কিন্তু কিয়ামতের দিন উহুদ পাহাড়, তাহলে বোঝা যাচ্ছে যে সেখানে মানুষকে কি করা হবে, ওজন দেওয়া হবে। কিয়ামতের দিন তাকে ওজন দেওয়া হবে বলে সেটা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। তো কোন ব্যক্তিকে সম্মান করার জন্য তাকে কি করা হবে, মানে তাকে ওজন দেওয়া হবে, তাকে মর্যাদা দেওয়া হবে। আর কোন আমল নামাকে ওজন করা হবে অথবা নেক আমলগুলোকে ওজন করা হবে। আর কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একটা আমল মিজানের মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে। মিজানের মধ্যে একটা আমল সবচেয়ে বেশি ভারী হবে, সেটা তো আমরা সবাই জানি। কি সেটা? হ্যাঁ হ্যাঁ, না, এটা হচ্ছে সাকিলাতান, সবচেয়ে বেশি ভারী হবে না, এটা ভারী। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এখানে বলেছে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান, সাকিলাতানি ফিল মিজান। সাকিলাতান দ্বারা বোঝায় মানে ভারী হবে, সবচেয়ে বেশি ভারী হবে না। কিন্তু আসকালা আমাল কিয়ামতের দিন যে মিজানের মধ্যে হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। কিয়ামতের দিন উত্তম চরিত্র হচ্ছে সবচেয়ে মানে ভারী আমল, যেগুলো মানে নেক আমল হিসেবে কি করা হবে, পাল্লার মধ্যে আসবে। আরেকটি আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে বেতাকাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে কার্ড, এটাকে যে সংরক্ষণ করতে পেরেছে, এটা সমস্ত আমলের চেয়ে কি হবে, ভারী হবে। এই দুটি আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের মধ্যে যেগুলো পেশ করা হবে বলেছেন। মিজান নিয়ে মূলত যে বিভ্রান্তি রয়েছে সেটা হলো, অনেকে মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রয়োজন রয়েছে যে মিজান মানে সেটা একটা প্রাচীন জিনিস, সেটা স্থাপন করতে হবে। মূলত আল্লাহ তাআলার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য অথবা বান্দাদের বিচার ফয়সালা করার জন্য মিজান হিসেবে এগুলো দরকার আছে কিনা, দরকার নেই। কিন্তু কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করবেন? এই জন্য করবে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে আপনার প্রতিপালক কারো প্রতি সামান্যতম জুলুম করবেন না, যাতে ইনসাফকে তাহকিক করতে পারেন, ইনসাফকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কি করবেন, এত কিছুর ব্যবস্থা করবেন, যাতে বান্দা বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর জুলুম করেনি, বরং আমি নিজে কি করেছি, নিজের উপর জুলুম করেছি। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সুনির্দিষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত সেখানে মিজান কি করবেন, স্থাপন করবেন। যখন মিজানের মধ্যে বান্দার আমল নামাগুলো মানে ভারী হয়ে যাবে অথবা হালকা হয়ে যাবে, যেটা হালকা হয়ে যাবে ফাম্মা মান খাফাত মাওয়াজিনহু কি ফাউম্মুহু হাওিয়া, তখন তার পরিণতি সম্পর্কে সে সুস্পষ্ট জেনে গিয়েছে। মিজানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জিনিস দিবেন, সেটা হচ্ছে তাতাইরুস সুহুফ, আমলনামাগুলো, এরপরে আমলনামা যেগুলো ওজন করা হবে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবেন। এই আমলনামাগুলো উড়িয়ে দিবেন, তাতাইরুস সুহুফ, এগুলো উড়ানো হবে। এরপরে বান্দারা এগুলো মানে গ্রহণ করার জন্য চেষ্টা করবে। যারা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে ডান হাত দিয়ে যাকে তার কিতাব দেওয়া হবে, যার আমলনামা দেওয়া হবে, তখন সে খুশি হবে। হ্যাঁ, এগুলো উড়ানো, তারা ডান হাত, যারা ডান হাত দিকে নিতে পারবে তারা মানে ডানপন্থী হলো, তারাই মাত্র ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, আসো, খুশি হবে। হা উমুকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাব পড়ি, আমার কিতাবের মধ্যে নিশ্চয় ভালো আছে। ডান হাত দিয়ে বোঝার সাথে সাথে বান্দা বুঝতে পারবে যে আমার কমপ্লিট হিসাব হয়ে গেছে, আমার ডান হাত পর্যন্ত পৌঁছে গেছে। মানে এখানে শুধু হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন আর ওই আমলনামা দিয়ে রেজাল্ট হয়ে যাবে। এটা হচ্ছে তাতাইরুস সুহুফ, হচ্ছে মানে মূলত রেজাল্ট ঘোষণা করে দেয়া, এই রেজাল্ট হচ্ছে ঘোষণা করে দিবেন। আর এই সময় আল্লাহর বান্দারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে থাকবে,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত কঠিন অবস্থার মধ্যে আসবে হাসরের ময়দানে, তখন একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদের কাছে আসবেন। হাউদ বিশ্বাস করতে হবে আমাদেরকে। আর হাউদ এবং কাউসার দুটো ভিন্ন জিনিস, হাউদে কাউসার এক জিনিস নয়। অনেক দীর্ঘ আলোচনার মধ্যে আমরা আসলে তাড়াহুড়ো করে মানে জিনিসটা এলোমেলো বেঁধে দেখে আমি ভয় করতেছিলাম আর কি। হাউদ এবং কাউসার যে ভিন্ন, কাউসার হচ্ছে নাহরুন ফি আল জান্নাহ, জান্নাতের একটা নদীর নাম, জান্নাতের একটা প্রবাহের নাম। কাউসার হচ্ছে জান্নাতের একটা, আর হাউদটা হবে কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে যখন বান্দারা এই কঠিন অবস্থার মধ্যে আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মদীকে এই হাউদ থেকে কি করবেন? প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল হাউদ দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হচ্ছে কোনটা? কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমরা কাউসার দিয়েছি। কাউসারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কিন্তু হাউদ সমস্ত নবীর জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাউদ থাকবে, সেখানে উম্মতে মুহাম্মদী এসে কি করবেন? পানি পান করার জন্য চেষ্টা করবেন। শুধু এই হাউদ থেকে আমাদের এটা বিশ্বাস করতে হবে, এই হাউদ সত্য এবং এই হাউদের পানিও সত্য, এবং এই হাউদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন সহিহ হাদিস সবগুলো সত্য। আসলে হাদিসের মধ্যে এসেছে এই আসমানে যে তারকারাজি আছে, তারকারাজি যে সংখ্যা রয়েছে এই সংখ্যক হবে তার মানে কুউস, তার পান পাত্র, যেগুলোতে তারা পান করবে, এইগুলো হবে এর মানে এই পর্যায়ের। আর এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কত বিশাল হবে এই সম্পর্কে উদাহরণ দিয়েছেন, এটা মক্কা থেকে আদেন পর্যন্ত, ইয়ামানের রাজধানী বর্তমানে আদেন। কতটুকু দূর হবে? আমার মনে হয় কম হবে না, এখান থেকে হচ্ছে 3000 কিলোমিটার মতো হবে, কাছাকাছি হয়ে যাবে, কম হবে না। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এতটুকু হবে। এটা বিশাল, মানে এই হাউদ কত বিশাল হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। একটা উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যেটা অনেক বিশাল হবে, এবং এখান থেকে অনেকেই পান করতে পারবে। যে পান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফারায়াত বাদাহু আবাদা, এরপর আর তার কখনো তৃষ্ণা আসবে না, তৃষ্ণা শেষ। মানে সে যে তৃষ্ণার কষ্ট বোধ ছিল সেটা নিবারণ করতে পারবে। তবে এখান থেকে একদল লোককে মানে তাড়িয়ে দেওয়া হবে, দুই দল লোক এইখান থেকে পান করতে পারবে না। একদল লোক হচ্ছে যারা মুনাফিক ছিল তারা যেতে পারবে না, আর একদল লোক হচ্ছে যারা বেদাত করেছে তারা যেতে পারবে না। এই বেদাতিদের ভয়ঙ্কর পরিণতির মধ্যে এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতি। বেদাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখানে হাউজে আসার তারা চেষ্টা করবে এবং তারা পান করার জন্য চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করবে যে এদেরকে যখন দেখবে এরা নামাজ পড়েছে, এরা ওযু করেছে, যখন দেখবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করবে যে এরাই আমার উম্মত। ইয়াকুলু সাইহাবি ও সাহাবি, ইয়া আল্লাহ, হে আল্লাহ, এগুলো আমার সাথী, আমার দলের লোক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে লা তা'তাদরি মাযা আহদাসু বা'দাক, তোমার পরে তারা কি কাজ করেছে, কি বেদাত করেছে তুমি জানো না, কি আবিষ্কার করেছে তুমি জানো না। মানে তারা দিনের মধ্যে বড় ধরনের পরিবর্তন এনেছে। এটা হচ্ছে এই হাউজ এবং কাউসারের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। হাউজ যেটা সেটা মূলত কাউসার নয়, কাউসার হচ্ছে নহর। তবে সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে হাউজের যে প্রবাহটা, এই প্রবাহটা মানে কি হবে? আসবে কোথা থেকে? কাউসার থেকে। হাউজ, এই জন্য মানে এর প্রবাহটা কোথেকে পাবে? জান্নাতের কাউসার যেই আছে, কাউসার থেকেই এই প্রবাহটা আসবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পান করাবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই হাউজে কাউসার থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পান করার তৌফিক দান করেন। এরপরে এটি কঠিন সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন যে কখন কিয়ামতের দিন এই কঠিন অবস্থায় মানে আপনি আমাদের কথা পর্যন্ত খেয়াল করতে পারবেন না? বলছে তিনটি অবস্থায় মানে কোনো মানুষের কথা আর চিন্তা করতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে তাতাই উৎসব, এই অবস্থা এত ভয়ঙ্কর হবে যখন আমলনামা উড়িয়ে দেওয়া হবে। আপনি কি ডানাতে আসবে না বামাতে আসবে? মানে এই মানে টেনশনে মানুষগুলো বলতে পারবে না তারা কোন অবস্থার মধ্যে থাকবে। আর যারা ডান হাতে পাবে তারা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে, যেহেতু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের আর হিসাব নেই, তাদের হিসাব শেষ, সহজ করে দিয়েছি। তো এই জন্য আমাদের এই তাতায়ুর সুফ রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। এই সময় মানুষগুলো যখন হাউদ থেকে যারা পানীয় পান করতে পারবে তারা সবচেয়ে শান্তি লাভ করবে, আর যাদের পানীয় পাবে না তারা কঠিন অবস্থার মধ্যে থাকবে। কঠিন অবস্থার মুখোমুখি যখন হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার আসমান এবং জমিন যা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা তুবাদদালু আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন সবগুলোকে পরিবর্তন করে দিবেন, এগুলো সব চেঞ্জ করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন, তখন লোকেরা একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে পতিত হবে, কিন্তু দুনা সিরাতের আগে সিরাতে যেতে পারবে না, অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তখন আসবে সিরাত ফুল। সিরাতটা হচ্ছে মূলত, সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমরা সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত অর্থ কি? পথ, কিন্তু এটা পথ না, এটা হচ্ছে পুল।
এটার নাম হচ্ছে সিরাত। যতগুলো হাদিসের মধ্যে এসেছে সবগুলো হাদিসের মধ্যে কিন্তু এটাকে সিরাত বলা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আস-সিরাতু জিসরুন মামদুদুন আলা বাতনি জাহান্নাম, জাহান্নামের পিঠের উপরে সিরাতটা, এই রাস্তাটা, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সিরাত। এটা রাস্তা নয়, এটা কঠিন রাস্তা। এর নাম দেওয়া হয়েছে মূলত জাহান্নামের পিঠের উপর হওয়ার কারণে এটার নাম হচ্ছে আস-সিরাত। আর ইয়ারিদুহুল আউয়ালুন ওয়াল আখিরুন, সমস্ত লোক, মুসলমান অমুসলমান কাফের মুশরিক সবাই এটা অতিক্রম অবশ্যই করতে হবে, সিরাত অবশ্যই অতিক্রম করতে হবে। এখানে আমাদেরকে যে বিশ্বাসগুলো এক নম্বর করতে হবে সেটা হচ্ছে এটা হলো জাহান্নামের পিঠের উপর বসানো একটা কোট, জাহান্নামের পিঠের উপর আল্লাহ তাআলা বসাবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটা হচ্ছে তরবারির চেয়েও খুব ধারালো এবং চুলের চেয়েও অত্যন্ত সূক্ষ্ম। কোন ধরনের জিনিস আল্লাহ ভালো জানেন। খারেজিরা সবাই মিলে একসাথে মানে একটা গ্রুপ বলছে না, এরকম জিনিসই হইতে পারে না, মাথা হইতে পারে না এটা আবার কোন জিনিস হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কষ্ট দিবে যে কষ্টের কোনো, কিন্তু এটাই রাস্তা, এটাই যেতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটাই হবে, ইন্নাহু ফি যুলুমাতিল মুজলামা, এবং সেটা হবে অন্ধকার অবস্থা। এই অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের, ঈমানদার ব্যক্তিদের ঈমান অনুযায়ী কি করবেন? নূর দিবেন। ঈমান অনুযায়ী তাদেরকে নূর দেওয়া হবে। সূরা হাদীদের মধ্যে দেখবেন, সময় নেই এই জন্য আমরা বলতে পারতেছি না, সূরা হাদীদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে তাদের নূরের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমান অনুযায়ী নূর বন্টন করে দিবেন, যার যতটুকু ঈমান তার নূর তত বেশি হবে। আর মুনাফিকদের ঈমানের নূর দেওয়া হবে, সাথে সাথে কি হয়ে যাবে? নূর নির্বাপিত হবে, নির্বাপিত হয়ে গেলে তারা আর দেখতে পাবে না। আর কাফেরদের নূর দেওয়া হবে কিনা? আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলতেছেন আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দেননি তার আর কোনো নূর নেই, শেষ, তার আর কোনো আলো হবে না, তার সেখানে আর কোনো আলো পাওয়ার সুযোগ থাকবে না। এরপরে এর মধ্যে থাকে আন্না লাহু খালালিব ওয়া আস্তাক, এই সিরাতের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বর্ষা আছে না, বর্ষি আছে, যে বর্ষির মধ্যে যে বর্ষা, তিন দাঁতের ধারালো ইয়ে থাকবে, মানে বর্ষার মতো, যেগুলো মানুষদেরকে টেনে নিয়ে আসবে, যেগুলো মানুষদেরকে টেনে নিয়ে আসবে, এবং এগুলোতে মানুষ আটকে পড়ে যাবে, পেঁচানো পেঁচানো কাঁটা তারের মতো থাকবে, এগুলোতে মানুষ আটকে পড়ে যাবে। এবং এই প্রত্যেকটার মধ্যে থাকবে দুই দল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ফামাগদুশুন নাজিন, একদল হচ্ছে পরিপূর্ণ মানে মুক্তি পেয়ে গেছে, একবারে পরিপূর্ণরূপে মুক্তি পেয়েছে, আর হচ্ছে কেটে কুটে কিছু মুক্তি পাবে, কেটে কেটে কুটে কি হবে, কিছু সামনে পর্যন্ত যেতে পারবে। আর একদল হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ঈমানের মাধ্যমে খুব দ্রুত এগিয়ে গিয়েছে। এখানে কোরআনে কারীমের সূরা মরিয়মের 71 নম্বর আয়াতটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, সবাই এটার মধ্যে কি করতে হবে? অবতরণ করতে হবে। এই ব্যাখ্যার মধ্যে দীর্ঘ কথা রয়েছে, মূলত সহি কথা হচ্ছে যেটা সেটাই বলে দিচ্ছি, সেটা হলো কাফেররাও মূলত এটা অতিক্রম করতে হবে, মুশরিকরাও করতে হবে, মুসলমানরা করতে হবে, ঈমানদাররাও করতে হবে, সবাই করতে হবে। মুসলমানদেরটা হচ্ছে অতিক্রম করা, আর কাফেরদেরটা হচ্ছে মূলত এর মাধ্যমে কি হওয়া? জাহান্নামে পড়ে যাওয়া, জাহান্নামের মধ্যে পতিত হওয়া। এটা হলো পার্থক্য, শুধু এটা হলো এই দুইয়ের মধ্যে পার্থক্য। আমাদের সময় শেষ, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তারপরে মানে বিলাইন আর কি, কান্তারাটা তো নির্ধারিত সময় তো 4টা পর্যন্ত, শেষ হবে কিভাবে? না, 3:30 এখন প্রোগ্রাম, তাই কতদিন 3:30 করলেন না? ঠিক আছে, তাই না না, আর ক্লাসের আর কোন ক্লাসের অপশন না দিলে ভালো। তো যাই হোক, এবং মানে সিরাতের মধ্যে যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি, তিনি হাদিসের মধ্যে বলতেছেন আনা আউয়ালু মান ইউজিজু সিরাত, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি সিরাত পার হব। ওয়া দুআউ রাসূলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আর রাসূলগণ সেদিন মানে এই অবস্থা দেখে তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমি সর্বপ্রথম পার হব। তো এই সিরাতের পরেই, সিরাতের মধ্যে তো মুশরিক এবং কাফেররা পড়ে যাবে এবং জাহান্নামের মধ্যে তারা পতিত হয়ে যাবে। আর ঈমানদার ব্যক্তিরা, যাদের ঈমান আছে, ঈমানের আলো আছে, এরা সবাই পার হয়ে আসবে। পার হয়ে আসার পরে একটা অবস্থা হবে, সেটা হচ্ছে কান্তারা। এই কান্তারার মধ্যে যারা আসবে তারা, এটা হলো কান্তারা হচ্ছে জিসরুন বাইনা জাহান্নামা ওয়াল জান্নাহ, জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা মানে ছোট্ট একটা মানে ব্রিজের মতো থাকবে। এখানে যারা অবস্থান করবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করায় দিবেন।
এখানে লাস্ট তামহিস, লাস্ট পরীক্ষা। না, অনেক দীর্ঘ কথা আছে, সময়ের কারণে আমরা বলতে পারবো না। তো এই লাস্ট পরীক্ষাটা কেন হবে? ওই ইমানদার ব্যক্তিদের মধ্যে মানে কিছু কিছু কারণে ত্রুটি রয়ে গিয়েছিল, আর যে কারণটুকু সবচেয়ে বেশি কাজ করছে সেটা হলো তাদের অন্তর্ভুক্ত একটা গেল আছে। সবার মধ্যে গেল আছে, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। গেলটা হচ্ছে বিদ্বেষ, মনের বিদ্বেষ, এটা সবার মধ্যে আছে। এই বিদ্বেষটুকু তখন পর্যন্ত থেকে যাবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্তারার মধ্যে এনে ওয়ানাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন, কোরআনে কারীমের মধ্যে বলতেছেন তাদের সমস্ত অন্তরের গেল যা আছে সব বের করে ফেলবো, আর বিদ্বেষ বলতে কিছু থাকবে না। অন্তরকে ফুল পরিষ্কার করার জন্য এখানে দাঁড় করাবে। যার যত মাযালিম আছে, যত হুকুক রয়ে গেছে, যেগুলো আদায় করার কথা ছিল কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এগুলো সেখানে ক্ষমা করে দিবেন, সবাইকে সেখানে ক্ষমা করে দিবেন। এটা অতিক্রম করবে সবাই। এই কান্তারাতে বড় ধরনের সমস্যা হবে না, মানে যেহেতু সিরাত পার হয়ে যাওয়ার পরে কান্তারাতে তাদেরকে আটকানো হবে না, এখানে শুধু একদম লোককে আটকানো ফেলবে। এখানে একটাকে দাঁড় করে দেওয়া হবে, এই কাজটা ভয়ানক, বুঝলেন? এখানে রাহিম আসে দাঁড়াবে, হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী মুসলিম রাওয়াতের মধ্যে এসেছে। রাহিম বুঝেন তো, আত্মীয়তার সম্পর্কে এসে দাঁড়া যাবে, এখানে এসে দাঁড় করে দিবে, বলবে যে আত্মীয়তার সম্পর্ক, বলবে যে হে আল্লাহ, যে আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে তাকে এখন তুমি আর সামনে যেতে দিও না, তাকে এই সম্পর্ক কাট করে দাও। সে বিপদগ্রস্ত হবে, আর বাকি যারা আছে বাকিরা চলে যাবে, সে একটু তার তাজিল হবে, দেরি হয়ে যাবে। জান্নাতে যাওয়া তার কি হবে? দেরি হবে আত্মীয়তার সম্পর্কের কারণে। কিন্তু বাকি যারা আছে এরা সবাই জান্নাতে পৌঁছবে, এরা সবাই কিন্তু কি কোথায় বসবে? জান্নাতে বসবে, জান্নাতে পার হয়ে যাবে। কিন্তু এখানে তাদের মর্যাদা গ্রেড কি হয়ে যাবে, নির্ধারণ হবে কার কতটুকু গ্রেড, কারণ তোর মধ্যে কি গেল আছে, কার মাজালিম রয়ে গিয়েছে, অন্যের হক রয়ে গেছে, আদায় করে নাই, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরকম হতে পারে। অনেক লোক আছে অনেক ভুলবশত অনেকের হক নষ্ট করেছে, যেমন আর একজনে গীবত করেছে, জানা না, এখন তার কাছে ক্ষমাও চাই নেই, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এটা ওই জায়গাতে গিয়ে ধরা পড়ে যাবে। এখানে মানে এটা হচ্ছে একবার শেষ, মানে বাছাই করতেছে, তো শেষ বাছাই গিয়ে মানে আটকা পড়বে যে এখানে এই দোষ রয়ে গেছে, এই দোষ, এগুলোকে আল্লাহ তাআলা সেখানে আবার দ্বিতীয়বার কি করবেন? রিভিউ করে ক্ষমা করে দিবেন সবাইকে। যারা অতিক্রম করবে এখান থেকে, তারাই কেবলমাত্র একদল লোক যারা জান্নাতে যেতে পারবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, যেটা চিরন্তন নিবাস, জান্নাতে প্রবেশ করতে পারবে। আর জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অন্য সময় যদি কোনো সুযোগ থাকে অন্য একটা আলোচনা, মানে অনেক দীর্ঘ আলোচনা এবং অনেক লম্বা, আসলে এগুলো প্রত্যেকটি বিষয়ের আলোচনা অনেক দীর্ঘ। তো আমরা এই যে ধারাবাহিকতার কথা আলোচনা করলাম, এটা মূলত এই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে কোরআন এবং হাদিসের যে বর্ণনা, এই বর্ণনা থেকে আমরা এই ধারাবাহিকতা মানে পেয়েছি এবং এটুক নিয়েছি। এর মধ্যে কেউ কেউ এদিক সেদিক করেছে, মানে কোন কোন কিতাবের মধ্যে, কোন কোন বইয়ের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, এভাবে উল্লেখ করেছেন, বিভিন্ন ধারাবাহিকতার কথা উল্লেখ করেছে। তবে মানে এটাই হচ্ছে তারা মোটামুটি জান্নাতি, হ্যাঁ, তারা জান্নাতি হবে, কিন্তু তাদের জান্নাতে গ্রেডটা নির্ধারণ হবে কান্তারার মাধ্যমে, সেখানে গ্রেড নির্ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সিরাত এবং কান্তারা দুটো ভিন্ন ভিন্ন জিনিস, যদিও মানে তাজকিরার মধ্যে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতকে কান্তারাকে সিরাত হিসেবে দেখিয়েছেন, এবং এটাকে অনেকে সমর্থন করেছেন। অনেকে তাদের বইয়ের মধ্যে কান্তারা এবং সিরাত একই জিনিস হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মূলত কান্তারা এবং সিরাত দুটি ভিন্ন ভিন্ন জিনিস। এবং লাস্ট যেই মানে পজিশন সেটা হচ্ছে কান্তারা, এবং এরপরেই মূলত জান্নাত। আর জাহান্নামীরা মূলত ওই সিরাতের পরেই জাহান্নামে কি হয়ে যাবে? কেটে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে কেটে পড়ে যাবে। আল্লাহু আলাম। যদি কোনো প্রশ্ন থাকে খুব দ্রুত, যেহেতু সময়। ইনফরমেশন আমি দেই। জি, মারিস। জার্মান রেডিও যারা, তারা ওই ম্যাগাজিনটার উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদের ঈমান নষ্ট করা। ওটার নাম দিয়েছে আল কান্তারা। আল কান্তারা, ও তাহলে যাই, তারা কি ইংরেজিতে নাম দিয়েছে? কারণ না, অ্যারাবিক নাম, অ্যারাবিক নাম দিয়েছে, তাই এটা মিডল ইস্টের জন্য মেইনলি, এই যে সব হচ্ছে এগুলা খুব সাদা একটা মানে যদিও খুব রিলেভেন্ট হবে না। বলেন। যখন এই যে ঝগড়া বিবাদ চলে না, আমরা যখন দাওয়া দেই, তো ধরেন ওই লোক হচ্ছে ধরেন তাবলীগ জামাত অথবা বিদেশি আলেমদের সাথে উঠে বসা করে, তখন আসলে কথাবার্তাটার মধ্যে হালকা বিদ্বেষ হয়তো চলে আসে। ধরেন তারা আমাদেরকে, আমার একজন ছোট ভাই আছে যে আমাদেরকে বলে আমরা হলাম জমিনে ফিতনা ফাসাদ তৈরি করি, ইনক্লুডিং আমাদের আলেম বা আপনারা যারা, আপনারা হলেন আমরা হলাম জমিনে ফিতনা ফাসাদ তৈরি করি। এদের ব্যাপারে মনে একটা ঘৃণা বা বিদ্বেষ আসে। এই জিনিসটার ব্যাপারে আসলে আমাদের কি করণীয় উচিত? মানে আমরা কি এটা ছেড়ে ফেলবো বা এদের জন্য দোয়া করতে থাকবো কন্টিনিউয়াস, বা এই ব্যাপারে আপনার গাইডলাইন কি হবে? এই বিদ্বেষ তো মানে ফরজ, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এটা বিদ্বেষ না,
বিদ্বেষ হচ্ছে যেটা কোনো ব্যক্তির প্রতি আপনার অন্তরে অতিরিক্ত ঘৃণা, যে ঘৃণা আপনার হক নেই, সেই ঘৃণা, সেটা হচ্ছে বিদ্বেষ। আর এটা হচ্ছে ওয়াজিব, বড়া এবং বাড়া, এটা তো কুফরির কারণে তাকে আমরা অবশ্যই ঘৃণা করবো, নেফাকের কারণে তাকে অবশ্যই ঘৃণা করবো, ঠিক আছে, মানে এটা আমরা অবশ্যই তাকে ঘৃণা করবো এবং ঘৃণা করা ওয়াজিব, এটা বিদ্বেষ না, এটা বিদ্বেষ না, মূলত বিদ্বেষ তার হক নষ্ট করার জন্য যেটা করছেন। জি, যাদের কবিরা গুনাহ নাই তাদের সাফায়াত লাগবে না, সবাই তো সাফাতের শেষ স্টেজ হচ্ছে সেটা, জান্নাতে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাই সাফাত করবে, নাহলে তো কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সর্বশেষ শেষ স্টেজে মনে বলি নাই, এখন আপনার এই বছরের কারণে মানে খেয়াল করছে, তাড়াহুড়োর কারণে ছুটে গিয়েছে, এটা স্টেজ 7 নম্বর। এটা হলো জান্নাতে প্রবেশ করার জন্য সুপারিশ করবেন সর্বশেষ, জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করার জন্য, নাহলে তো কেউ জান্নাতে প্রবেশ করবে না, এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার হবে কিনা না, এটা তো কমন, এটা কমন, এটা মাকাম মাহমুদ, এটা তারা উপকৃত হয়েছে, এটার জন্য সুপারিশ করা হয়নি, এটা তারা উপকৃত হয়েছে, যেহেতু তিনি রাহমাতুল্লিল আলামিন, তো এই জন্য তার রহমতের মাধ্যমে তারা উপকৃত হয়েছে, তাদের জন্য সুপারিশ করা হয়নি। তাদের লেট এখানে তাদের জান্নাতে যাওয়া লেট হবে। হ্যাঁ, না এখানে যারা অতিক্রম করবে তারা কেউ জাহান্নামে যাবে না, এদের লেট হয়ে যাবে, শুধু আত্মীয়তার সম্পর্কের কারণে লেট হয়ে যাবে, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করে দিবেন, এদের ক্ষমা করে দিয়েছেন, এই জন্যই মূলত এরা এতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছে। জি, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যায়, সময় দেখা যায় ধরেন অনেক আত্মীয় একেবারে দূরে, এখন এটা এই ছিন্নকারীও কি এটার মধ্যে আসবে? না, আত্মীয় কাকে বলে? আত্মীয় হচ্ছে মানে যে ইমানের উপর ঠিক আছে সে আত্মীয়, আর বাকিরা আত্মীয় হতে পারবে না। কাফের মুশরিক আত্মীয় না, এরা মানে এমনি এদের সাথে সৌজন্যতা মানে রক্ষা করবে সম্ভব হলে। যারা এই কয়েকটা পিলার মানে না, যেমন ধরেন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জাকাতে অনিয়মিত এবং হজও টাকা থাকা সত্ত্বেও করতেছে, এদেরকে কেউ কাফের ফতোয়া দেয় নাই, এদের সাথে সম্পর্ক বজায় রাখবে, শুধু সালাত যারা ত্যাগ করবে তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে, তাদের জন্য দোয়া জায়েজ নেই, তাদের জন্য কোনো কিছু জায়েজ নেই, অন্যগুলো ত্যাগ করে তাদের সাথে সম্পর্ক বজায় করতে হবে। বেদাতীদের সাথে বেদাত যতটুকু আছে ততটুকু ঘৃণা করতে হবে, আর বাকিটুকু তাদের সাথে সম্পর্ক রক্ষা করবে। আর এই সম্পর্ক স্টেজে নবী রাসূলুল্লাহ তো থাকবে না, সবাই তো একই রকম, এখানে সবাই একই রকম, কোনো বিশ্বাস করে কারো কোনো বিদেশ না, তাদের সাথে শিরকে আকবর যদি করে, শিরকে আকবর করে তাদেরকে বুঝালে বুঝে না, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে সম্পর্ক শুধু সৌজন্যতা, মানে আদম সন্তান হিসেবে তারা সৌজন্যতা পাবে, মানুষ হিসেবে তারা সৌজন্যতা পাবে, কিন্তু তাদের প্রতি অতিরিক্ত কোনো আচরণ থাকবে না, অতিরিক্ত কোনো আচরণ থাকবে। আল্লাহু আলাম। আমার ভাইরা আত্মীয়স্বজন যারা আছে, জি, ভাই আমার আপন ভাই বা আমার আপন বোন, জি, যে বোনের ভিতরে বা বোনের জামাই এই সিস্টেমের বাইরে আছে, এখন আমি বুঝাইলাম দুইবার দাওয়াত দিলাম, তারপরে দাওয়াতে ওই আরিফ ভাই যে তাহলে সৌজন্যতা রক্ষা করতে হবে তাদের সাথে, যদি সালাত আদায় না করে তাহলে সৌজন্যতা আদায় করতে হবে। সৌজন্যতা রক্ষা করা আমাদের যে চলতেছে, বাস্তবতা তো একটু অন্যরকম। আমার বাসায় আসতেছে, আমি তো বলতে পারছি না তুমি কালকে থেকে আমার বাসায় আসো না, আমি বাসায় আসলে তো সৌজন্যতা রক্ষা করবেন, আমি তো করতে হবে বলতেছি। আপনি চা দিবেন, আপনি খাওয়াবেন, তাকে প্রয়োজনে টাকাও দিয়ে দিবেন, তাদের সাথে তালিফুল কুলুব করেন, তারা কাফেরদের সাথে যে আচরণ করা দরকার সেটা করেন, তাদেরকে টাকা পয়সা দিয়ে অন্তকে নামাজের জন্য, মানে কারণ এটা তো মানে টাকা পয়সা দিয়ে যদি নামাজের জন্য তাদেরকে আনতে পারেন, এটা আপনার জন্য লাভ। সেক্ষেত্রে সিলেট প্রশ্ন অংশ, মানে নামাজ পড়ার জন্য কোনো দরিদ্র লোককে কি মানে টাকা দেওয়া যায়, যে আমি টাকা দিব তোমাকে নিয়মিত তুমি নামাজ পড়বে? হ্যাঁ, দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, জায়েজ, এগুলো যাকাত থেকে দেওয়া জায়েজ, কারণ সে কাফের তো, তাকে শুধু ইসলামের জন্য। হ্যাঁ, এটা জায়েজ। এটা কি যে কোনো ধরনের ইবাদতের ক্ষেত্রে, যেমন দাঁড়িয়ে রাখা না, শুধু নামাজে চলে গেছে।